বাংলাদেশের সবচেয়ে সর্ববৃহৎ ছাত্র সংগঠন, আদর্শিক ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। আল্লাহু আকবার। শুধুমাত্র জামায়াতে ইসলামীর ক্যান্ডিডেট তিনি নন, তিনি আপনাদের এই ব্রাহ্মণপাড়া এবং বরিচং এলাকা এতটুকু জায়গা শুধুমাত্র এমপি হওয়ার জন্য জামায়াতে ইসলামী তাকে পাঠিয়েছে। কিন্তু আমার একটা বিশ্বাস ভিন্ন, যদি আমাদের মোবারক ভাইকে আর আপনাদের দুলালকে আল্লাহ যদি জয়যুক্ত করেন আর তাকে যদি গোটা বাংলাদেশ পরিচালনার জন্য প্রধানমন্ত্রী দায়িত্ব দেয়া হয়, তাহলে গোটা বাংলাদেশকে তিনি সোনার বাংলায় সাজিয়ে দিতে পারবেন। এত বড় মেধাবী, চিন্তাশীল এবং দূরদর্শী, বিনয়ী, আল্লাহু আকবার। আমি তার বিনয় দেখেছি। নিরহংকার এক মানুষ। অহংকারীদেরকে তো আমরা, আল্লাহও পছন্দ করেন না, আমরাও পছন্দ করি না। আমার জীবনে তার সংস্পর্শ এবং তার কাছে যাওয়া এবং আমার কাছে আসা খুব বেশি হয়নি। যতটুকু দেখেছি বুঝতেই পারবেন না যে এই মানুষটি এত উচ্চশিক্ষিত, কথার মধ্যে আচরণে বুঝতেই দেন না। সবসময় দেখবেন চোখের মধ্যে, চোখের পাতা ভেজা, পানি লেগে আছে যেন। কার ভয়ে তার এত কান্না? সুবহানাল্লাহ। মুস্কি হাসি দিয়ে কথা। আমার খুব মনে পড়ে একটা দৃশ্য, আমি ভুলতেই পারছি না, আমার এই কলিজার টুকরা ভাইয়ের জন্য। আমি তখন ছিলাম জামিয়া কাসিমিয়ায়, পাশেই মাহফিল। একটু আগে পৌঁছে যাওয়ার কারণে আমি মাদ্রাসায় প্রিন্সিপাল হুজুরের সাথে সাক্ষাৎ হলো, তারা আমাকে উপরে নিয়ে বসালো। উপর থেকে নিচে নেমে যাও, পাশেই ছাত্র শিবিরের বড় প্রোগ্রাম ভাই শেষ করলেন মাদ্রাসায় কর্মীদেরকে নিয়ে বা সাথী সদস্যদেরকে। হঠাৎ করে দেখলাম ভেতর থেকে একটা ছেলে, একজন স্টুডেন্ট, আমার পায়ের কাছে এনে জুতা জোড়া দিয়ে, জুতা জোড়া এভাবে ধরে রেখেছে, অর্থাৎ আমি পায়ে যেন পড়লে জুতা জোড়া দৌড় দিয়ে সামনে মানে সরে না যায়। আমি পিঠে হাত রেখে জুতা জোড়া পায়ে দিলাম। এরপর আমি বললাম, আপনি কে? আস্তে করে বললেন, আমি মোবারক। আপনি মোবারক? পাশের থেকে কয়েকটা ছাত্র, তারা কত মেধাবী, কেউ ইউনিভার্সিটিতে পড়ছে, কেউ মেডিকেলে পড়ছে, কেউ বুয়েটে পড়ছে, কেউ ওই মাদ্রাসায়ও পড়ছে, বললেন যে আমাদের সিপি মহোদয়, মানে সেন্ট্রাল প্রেসিডেন্ট, কেন্দ্রীয় সভাপতি। আমার চোখে পানি এসে গেছে। ইয়া আল্লাহ, শিবিরের কেন্দ্রীয় সভাপতি আমার পায়ের জুতো ঠিক করে ধরে রাখে, আমি যেন জুতো ঠিক মতো পড়তে পারি। আমি তাকে হাত ধরে উপরে উঠাইয়া বুকের সাথে জড়াইয়া ধরে কপালে একটা চুমা দিয়ে বললাম যে তোমরা যেদিন দেশের নেতৃত্ব দিবে, আমার প্রিয় ভাইরা, আপনারা যেদিন জাতির নেতৃত্ব দিবেন, সেই দিন এই জাতি শান্তি পাবে। আজ ঘুরে ঘুরে যেন সেই দোয়া কবুল হওয়ার রাস্তায় চলে আসছে। আপনারা কি আমার এই মায়ার ভাইটাকে লজ্জিত করবেন না সম্মানিত করবেন? কারণ আপনারা সম্মান দিয়ে দিলে তিনি আল্লাহর কোরআনকে সম্মানিত করবেন জাতীয় সংসদে, ঠিক না? আইনে আদালতে একটি পয়সা দুর্নীতি করবে না, লেখা রাখেন। যদি দুর্নীতি করে, কোন এমপি তো পালাইছে, এমপিরা এলাকায় কম আসে, কিন্তু বক্তা তো আসতেই হবে, ঠিক না? আজকে বলে গেলাম, আমাদের ভাইকে রেখে গেলাম আপনাদের আমানতদারিতায়। এমপি যদি হয়ে যান, তারপরে যদি আপনাদের জন্য সরকারের বরাদ্দ একটি পয়সাও আত্মসাৎ করে, দুর্নীতি করে, আমাকে তো বারবার আসতে হবে আপনাদের মাঝে। সেই দিন আমাকে যত গালিগালাজ করা দরকার, অপমানিত করা দরকার, আপনারা করে দিয়েন। তবে কোরআন সামনে রেখে বললাম, যেই কাফেলায় তিনি আছেন, সেই কাফেলায় যতজন এমপি হবে, মন্ত্রী হবে, একটি পয়সাও দুর্নীতি করবে না। এই শিক্ষা তার সংগঠন এবং ইসলাম আমাদেরকে দেয় নাই, তারাও এই কাজ করার কোনো সুযোগ নাই। সুতরাং আগামী দিনে যদি সোনার বাংলা গড়তে হয়, সত্যিকার উচ্চতর বাংলাদেশ গড়তে হয়, তাহলে সোনার মানুষ দরকার। আর সেই মানুষ গড়ে গড়ে আজ আপনাদের কাছে আপনাদের দুলাল এসেছে। নাম কি?
দুলালপুরের দুলালরা কোন দিক তাকানোর সুযোগ নাই। আল্লাহর কোরআন যেই দিকে, সৎ মানুষ যেই দিকে, আমরা সেই দিকে চলে যাব। আল্লাহ আমাদের কবুল করুন। আপনারা রাজি থাকবেন তো? কে কে রাজি থাকবেন? দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সবাই বলেন আমিন। এটা একটু উঁচু করে দিতে হবে। আল্লাহ কবুল করুন। আপনাদেরকে প্রচণ্ড ভালো লেগেছে। আজ খুব অল্প কথায় আপনাদেরকে বিদায় করতে চাই এবং আমিও বিদায় নিতে চাই ইনশা আল্লাহ। সূরা ফাতিহা থেকে আলোচনা করার জন্য বলা হয়েছে। সূরা ফাতিহা মানে গোটা সূরা, সব তো বলা যাবে না। কিছু আলোচনা করে আজকে বিদায় নিতে চাই ইনশা আল্লাহ, বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله والصلاة والسلام على رسول الله من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. জবান খুলুন, মহব্বতে প্রাণ ভরে আমার সঙ্গে আল্লাহর কোরআন পড়ুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নহে সমাপ্ত কর্ম তোমার, নহে সমাপ্ত কর্ম তোমার, অবসর কোথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফোটেনি আজিও সুবিমল জ্যোতি ইসলামের। বালাগাল উলা কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বাংলাদেশের স্বনামধন্য জনপদ, শস্য ভাণ্ডার হিসাবে ঐতিহাসিকভাবে পরিচিত, সীমান্তবর্তী ভারতের কোল ঘেঁষে ঐতিহ্য এবং নিজেদের স্বকীয়তায় আপন মহিমায় উদ্ভাসিত, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার অতন্ত্র প্রহরী এই জনপদ কুমিল্লা একদিকে নিজেদের সত্তাকে বিকশিত করছে, যেমন তার পাশাপাশি ইমান, আমল, তাহজিব, তামাদ্দুনে নিজেদেরকে উজ্জীবিত করার লক্ষ্যে গড়ে তুলেছেন হাজারো মসজিদ, মাদ্রাসা, কওমি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, দরসে নিজামি আলিয়া। ঠিক তার পাশাপাশি মোবাইল প্রোগ্রাম হিসাবে সাজাচ্ছেন তাফসিরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, মিলাদ মাহফিল, হাজারো আয়োজন
ধারাবাহিকতায় বিপাড়া এলাকায় দুলালপুরে হাই স্কুল ময়দানে ঐতিহাসিক এই তাফসীরুল কোরআন মাহফিল, সম্মানিত সভাপতি সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করছেন বিশিষ্ট আলিম দ্বীন, হাজার আলেমের ওস্তাদ, সারাটা জীবন কোরআনের খেদমত করলেন, হাদিসের খেদমত করলেন। পড়ন্ত বিকেলে এসেও কোরআনের ময়দানে জানান দিচ্ছেন, আমি এখনো জীবিত আছি, আসো কোরআন শুনতে, আসো কোরআনের পক্ষে, ঠিক না? আমাদের সকলের শ্রদ্ধেয় মুরব্বী বালিনা ইসলামী আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ পীর সাহেব হযরতুল আল্লাম খন্দকার আব্দুর রশিদ, কোরআনের জন্য আল্লাহ তাকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দান করুন বলি আমিন। আয়োজিত এই মাহফিলে প্রধান মেহমান হিসাবে খুব স্বল্প সময়ে কথা বলেছেন দুলালপুরের আদরের দুলাল, মা বোনদের আদরের ধন, বোনদের দরদের ভাই, মুরব্বীদের আদরের দুলাল, সন্তান তুল্য, কারো নাতি তুল্য, সব মিলে এক অমায়িক মানুষ। আপনাদের এই ব্রাহ্মণপাড়া এবং বুড়িচংয়ের নির্বাচনী এলাকার জামাত ইসলামী মনোনীত আল্লাহর কোরআনকে সংসদে উচ্চ আসনে আসীন করার জন্য প্রতিনিধিত্ব করতে, দেশ জাতিকে শান্তি এবং নিরাপত্তা দেওয়ার আমানত হিসাবে এমপি নির্বাচন করার জন্য তারা মনোনীত করেছেন। আপনারা বেজান না খুশি? আর একটু জোরে বলেন না, খুশির আওয়াজটা খুশির মতো করে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় ভাই হযরতুল আল্লাহ মাওলানা অ্যাডভোকেট ডক্টর মোবারক হোসাইন, আল্লাহ তাকে বরকতময় করে দিন বলি আমিন। মোবারক ভাইকে বলার কোনো সুযোগ নাই, নির্বাচন হয়ে যাবে, এরপর আসবে রমজান, এরপর আসবে ঈদ মোবারক, ঠিক এটা বলেন? তা আমরা যেন আগেই মোবারককে ঠিক করে রাখতে পারি, মোবারককে বিদায় দিয়ে ঈদ বলতে হবে শুধু, মোবারক বাদ হয়ে যাবে, ঠিক না? কি এক নাম, দুলালপুর মোবারক। এই ইউনিয়নে আপনার বাড়ি না? আহ, মজাই আলাদা। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই খাদেমকে যেন সম্মানিত করেন। মোবারক ভাই শুধুমাত্র জামাত ইসলামীর প্রতিনিধিত্ব করবেন না, আল্লামা সাইদের উত্তরসূরি হিসাবে তিনি সংসদে প্রতিনিধিত্ব করবেন। তিনি শহীদ মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, যাদেরকে অন্যায়ভাবে শহীদ করা হয়েছে, কামারুজ্জামান, মীর কাসিম আলী সহ, আমি বলবো আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরী এবং ইলিয়াস আলী সহ যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, জুলাই আন্দোলনে যাদেরকে হত্যা করা হয়েছে, পিলখানায় যাদেরকে হত্যা করা হয়েছে নৃশংসভাবে, হেফাজত ইসলামের যত আলেমকে হত্যা করা হয়েছে, সর্বোপরি বাংলাদেশে 28 অক্টোবর 2000 সালে লগি বৈঠা দিয়ে যাদেরকে হত্যা করা হয়েছে, সমস্ত হত্যাকারীদের রক্তে ভেজা একটি কাফেলাকে সামনে রেখে তিনি কোরআনের নেতৃত্ব দিবেন। হত্যাকারীদের প্রতিশোধ কিংবা তাদেরকে আইনের আয়ত্তে এনে যেন মাজলুমরা ন্যূনতম বিচারের অধিকার পেতে পারে, মানুষ যেন আর বঞ্চিত না হয়, সেই জন্য মোবারক ভাই প্রতিনিধিত্ব করবে, ঠিক না? কারণ ইতিহাসের ধারা শুধুমাত্র এই 25-এর নির্বাচন নয়, অনেক রক্ত বেয়ে এই জায়গায় এসেছে 26-এর নির্বাচন। অতএব আমার বিশ্বাস, হাজারো মায়ের খালি করা কোল, নারী, বিধবা নারীর কান্না, ইয়াতিম শিশুর দরদ ভরা সেই আবেগকে যেন সুন্দর করে তুলে ধরতে পারেন, সেই জন্য আপনাদের দুলালকে আপনারা আশা করি যথা সময় যথার্থভাবে মূল্যায়ন করবেন। আল্লাহ কবুল করুন বলি আমিন। প্রধান অতিথি হিসাবে থাকার কথা জনাব আলহাজ ফয়েজ আহমদ সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, উনি আছেন? আচ্ছা, ছোট ভাইয়ের চেন, আল্লাহ কবুল করুন, ভাইদেরকে বলি আমিন। আয়োজিত এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম কথা বলেছেন মাওলানা হিফজুর রহমান নাঈম,
কথা বলেছেন হজরতুল আল্লাহ মাওলানা মিজানুর রহমান আতিকি, হাফেজ মাওলানা ওবায়দুসবাহান মামুন সাইদি সহ অনেকে, বিশেষ মেহমান বৃন্দ, সকলের নাম বলে আর সময় না নেই, কারণ আল্লাহ যাদেরকে দুনিয়ায় মেহমান বানিয়েছেন আল্লাহ যেন কিয়ামতের দিন তাদেরকেও জান্নাতে মেহমান করে সম্মানিত করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা কিছু মানুষকে মেহমান করবেন, এই কথা আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন। আপনারা কি আল্লাহ তাআলার আসামি হতে চান নাকি মেহমান হতে চান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা। কিয়ামতের দিন আমি মুত্তাকি বান্দাদেরকে, মুত্তাকিনদেরকে আমি আল্লাহ তাআলা মেহমান করে আমার সামনে হাজির করব। আল্লাহর কাছে আজ দোয়া, মাবুদ কিয়ামতের দিন তুমি আমাদেরকে মেহমান হয়ে সম্মানিত হওয়ার তৌফিক দান করো, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মেহমান হেঁটে হেঁটে জান্নাতে যাবে এটা মানাবে না, এই জন্য আমি আল্লাহ আমার মেহমানের সম্মানে জান্নাতটা তার পায়ের কাছে এনে হাজির করে দেব। ওয়াউসলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। সুবহানাল্লাহ, আমি আমার মেহমানের জন্য জান্নাতকে তার একেবারেই পায়ের কাছে নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, শোনো, এই মুত্তাকি মানুষগুলো যদি তোমাদের সমাজের নেতা হয়ে যায়, সমাজে যদি মুত্তাকি মানুষগুলোকে, ইমানদার মানুষদেরকে নেতা বানাও আর আমার কোরআন দিয়ে যদি দেশটা চালাও, তাহলে দুনিয়ার বুকেও আমি আল্লাহ তোমাদেরকে সম্মানিত করে দেব। আমরা কেন তাকওয়াহীন মানুষকে নেতা বানাই? এটা বড়ই অশনি সংকেত। যারা আল্লাহকে বেশি ভয় করে, আমরা আল্লাহকে ভয় করি না, তা আমার চেয়ে বেশি ভয় যে করে সে না আমার নেতা হবে। আমি নামাজ পড়ি, কিন্তু আমার চেয়ে ভালো নামাজ যিনি পড়তে পারেন তিনি ইমাম হবেন, তিনি আমার লিডার হবেন। অসৎ লোকদেরকে আমরা কেন আমাদের কাছে টানবো? আমি বলছি না কেউ অসৎ, কিন্তু আপনি যখন বিবেকে আসবে যে এর চেয়ে এ সৎ বেশি, এর চেয়ে নেককার বেশি, তাকেই আপনাদের সমর্থন দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জমিনের উপরে দেশের মানুষ, জাতির মানুষেরা যদি আমি আল্লাহর কোরআন অনুযায়ী দেশটা চালায়, আমি আল্লাহর উপরে বিশ্বাস করে আর তাকওয়াবান খোদাভীরু যারা, মানুষের সম্পদ লুণ্ঠন করবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, মাদক সেবন করবে না, কোনো নারীর ইজ্জত নিজে লুণ্ঠন করবে না, দলকানা হবে না, মানুষের মধ্যে কোরআন দিয়ে ন্যায় এবং ইনসাফ করবে, কোনো ধর্মের ব্যক্তি হিসাবে কোনো প্রায়োরিটি নয়, বরং মানুষ হিসাবে সাম্য প্রতিষ্ঠা করে দেবে। এই রকম মানুষগুলো যদি নেতা বানাও, তাহলে মনে রাখবা আমি আল্লাহ ওয়াদা করলাম, আসমানের যত বরকতের দরজা আছে, জমিনের যত বরকতের দরজা, সব বরকতের দরজা আমি আল্লাহ তোমাদের জন্য খুলে দেব, অবশ্যই খুলে দেব। আপনি দেখুন মাটির নিচে কি আছে, পেঁয়াজ, রসুন, আদা, মূলা, গাজর, রসুন, এইগুলো না আরো কিছু আছে মাটির নিচে? মাটির নিচে আছে তেলের খনি। সুবহানাল্লাহ বলেন। কিসের খনি? তেলের খনি কোথায়? মাটির নিচে। গ্যাসের খনি কোথায়? মাটির নিচে। স্বর্ণের খনি কোথায়? মাটির নিচে। কয়লার খনি কোথায়? মাটির নিচে। হীরার খনি কোথায়? মাটির নিচে। ইউরেনিয়াম কোথায়? মাটির নিচে। এর মানে পৃথিবীর উপরে যা আছে তার হাজার নয় কোটি কোটি গুণ বেশি আছে মাটির নিচে, আর আসমানে আছে বরকত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের উপরটা তোমরা সৎ লোক আর কোরআন ওয়ালাদেরকে দিয়ে দাও, কোরআন দিয়ে সাজাও, আমি আল্লাহ জমিনের নিচের যত বরকত সব তোমাদের জন্য খুলে দেব। নিচ থেকে আর ভূমিকম্প আসবে না, নিচ থেকে স্বর্ণের খনি আসবে, হীরার খনি আসবে, গ্যাসের খনি আসবে, কয়লার খনি আসবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং সেই জায়গাটি যেন আমরা নিশ্চিত করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে নসিব করুন। আয়োজিত এই মাহফিলে আসাদিজায়ে কেরাম, খুতাবা, আইম্মা এবং হুফাজে কেরাম রয়েছেন, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা বোন, অন্য ধর্মাবলম্বীদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে
আমি আপনাদের উদ্দেশ্যে যে স্থান থেকে আলোচনা করার জন্য কর্তৃপক্ষ দাবি করেছেন, এটা খুব পরিচিত একটা জায়গা আমাদের জন্য, তাই না? সূরার নাম সূরাতুল ফাতিহা। সূরার নাম কি? আরেকটু জোরে বলেন। ফাতিহা শব্দের অর্থ হলো ভূমিকা। ফাতিহা শব্দের অর্থ খোলা, ওপেন করা। ফাতিহা শব্দের অর্থ হলো মুখবন্ধ। মুখ মানে প্রথম যেই কথাটা হয়, ইনস্ট্রাকশন। ফাতিহা শব্দের অর্থ হলো মানবতার ভাগ্য এবং কল্যাণকে খুলে দেওয়ার জন্য যেই সূরাটা, সেই সূরাটার নাম সূরা ফাতিহা। সুবহানাল্লাহ। এটা শুধু কোরআন খোলা নয়, বরং এটা মানুষের জীবনটাকে খুলে দেয় আল্লাহর দরজায়, আল্লাহর রাস্তায়। সুবহানাল্লাহ বলেন। ফাতিহা এই সূরাটার আরো কিছু নাম আছে। সূরার নাম করা হয়েছে, এই সূরাটার আরেকটা নাম হচ্ছে সূরাতুল কানজ। কানজুন শব্দের অর্থ হচ্ছে খনি। খনির মধ্যে যেমন অঢেল সম্পদ লুক্কায়িত থাকে, ঠিক তেমনি সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রেখেছেন অগণিত নেয়ামত, অগণিত বারাকা, অগণিত সওয়াব, অগণিত তাফসীর, অগণিত বক্তব্য। এই জন্যই সূরার নাম হচ্ছে সূরাতুল কানজ। শব্দের অর্থ হচ্ছে খনির সূরা। সূরাটার নাম বলা হয়েছে সূরাতুল শিফা। সূরাতুল শিফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে রোগ মুক্তির সূরা। আপনাদের এখানে রোগ নাই, কে কে আছেন? এখানে কোনো রোগ নাই, অসুস্থতা নাই। আমিও রোগী আছি, কোনো না কোনো রোগ আছে আমাদের শরীরে, তাই না? যে কোনো ছোট রোগ কিংবা বড় রোগ। আল্লাহর নবী বলেছেন আমলটা এভাবে করবেন। আপনি যখন আপনার কাছে কেউ কোনো পানি নিয়ে আসবে কিংবা কোনো বস্তু নিয়ে আসবে, কোনো খাবার নিয়ে আসবে, আপনি সূরা ফাতিহা পড়ে ফুঁক দেন, যথেষ্ট হবে। আমরা এই যে হুজুর, পীর, বুজুর্গ, উলামা, ফুজালা কিংবা মুরব্বীদের কাছে যখন যাই, ইমাম খতিবের কাছে, তখন বলি যে হুজুর আমার ছেলেটা অসুস্থ, মেয়েটা অসুস্থ, একটু দোয়া পড়ে দেন। হুজুর কি দিয়ে পড়ে জানেন? হুজুর কিন্তু ডাক দিয়ে সূরা পড়ে না। হুজুর আস্তে আস্তে কোন সূরা পড়ছে? সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছে, কাম হয়ে গেছে। আজকে গোমর ফাঁক করে দিলাম, ঠিক আছে কিনা? অন্য কিছু বলতে পারে, কিন্তু কোন দোয়ায় সূরা ফাতিহা নাই, এরকম কোন দোয়া হুজুররা করে না। কারণ জানেন এই সূরাটা পড়া মানে গোটা কোরআনকে পড়িয়ে দেওয়া। সুবহানাল্লাহ। এরপরেও যদি মহা জটিল রোগ হয়, এমন রোগ যেই রোগ আর কোনো ঔষধে ভালো হয় না, ডাক্তারও খুব বলে দিয়েছে, কত ঔষধ খাইলো, কত দিন গেল, কোনো উপকার নাই। মা বোনদেরকে বলি, আপনাদেরকেও বলি, যখন মুয়াজ্জিন ফজরের আজান দেন, ফজরের আজানের সাথে সাথেই উঠে পড়বেন। আর তাহাজ্জুদ পড়লে তো আগেই উঠে আছেন। সুন্নত নামাজটা পড়বেন 2 রাকাত। 2 রাকাত সুন্নত না ফজরে? সুন্নতে মুআক্কাদা 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ পড়ার পরে 1 গ্লাস পানি নিবেন কিংবা একটা বোতল ভরা পানি নিবেন, নিয়ে সূরা ফাতিহা 40 বার মতান্তরে 41 বার পড়বেন। একবার পড়বেন, একটা ফু দিবেন, একবার পড়বেন, একটা ফু দিবেন। এই 40 বার সূরা ফাতিহাটা পড়ে পৃথিবীর যত বড় বিমারি হোক না কেন, যদি হায়াত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই রোগীকে এই সূরা ফাতিহার বরকতে, এই পানিটুকুর বরকতে আল্লাহ তাকে সুস্থ করে দিবে। এটার নাম সূরাতুদ দোয়া। আমরা দোয়া করি, কিন্তু আল্লাহর নবী সবচেয়ে বড় দোয়া শিখিয়েছেন এই উম্মাকে। আল্লাহর পক্ষ থেকে যখন সূরা ফাতিহা পেলেন, আল্লাহর নবী যখনই দোয়া করতেন, প্রথমে সূরা ফাতিহা পড়তেন, তারপর অন্যান্য কথা বলতেন। আল্লাহর নবী সব দোয়ার মধ্যে সূরা ফাতিহা পড়তেন। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা ছাড়া নামাজ, কথা বলেন, নামাজ হবে না। আল্লাহর নবী বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। আপনি কিচ্ছু জানেন না, কোনো দোয়া কালাম কিচ্ছু জানেন না, শুধু সূরা ফাতিহা পড়ে যদি আপনি নামাজ পড়েন, আপনার নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি চমৎকার কথা! নামাজের মধ্যে বান্দা আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ।
যখন বান্দা সূরা ফাতিহা পড়ে তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কথার জবাব দেন। সূরা ফাতিহার মধ্যে 7টা আয়াত, অর্ধেক নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আর অর্ধেক দিয়েছেন বান্দাকে। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ধেক আর বান্দার অর্ধেক। এই জন্য সূরা ফাতিহার ইয়্যাকা না'বুদু পর্যন্ত বান্দার আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে দিয়েছেন, আর ইয়্যাকা নাস্তাইন থেকে ওয়ালা দাল্লিন পর্যন্ত বান্দার কথা নিজে চায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন সূরা ফাতিহা যখন কোন বান্দা পড়ে, আমরা তো খুব তাড়াতাড়ি পড়বি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকিদ দাল্লিন। না না, এটা করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা ফাতিহা পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইটুকু বলতে যতটুকু সময় লাগে আল্লাহর নবী ঠিক ততক্ষণ চুপ থাকতেন। আর রহমানির রহিম আল্লাহর নবী বলার পরে ঠিক ওই সময়টুকু চুপ থাকতেন। সাহাবীরা এই সময় পড়ে নিতেন, কিংবা না পড়লে চুপ থাকতেন। সাহাবীরা মনে মনে পড়তেন, অথবা আল্লাহর রাসূল এই পর্যন্ত চুপ থাকতেন, যাতে করে আল্লাহর জবাবটা নবীর কানে ভেসে আসতে পারে। সুবহানাল্লাহ। আর রহমানির রহিম আবার চুপ থাকুন, মালিকি ইয়াউমিদ্দিন আবার চুপ থাকুন। তার কারণ সূরা ফাতিহা মানে আল্লাহর সাথে বান্দার কথা। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে বান্দার কথা হয়। নামাজ পড়েন দ্বীনের নবী যেন আল্লাহর সাথে কথা কয়, মাঝ রাতে নবী নামাজ পড়তে যান, হাতে লাঠি মাথায় পাগড়ি, নামাজ পড়তেন বাইতুল্লাহ, মাঝ রাতে নবী নামাজ পড়তে যায়। আল্লাহু আকবার। আর নবী বলেছেন ফাইদা ক্বালাল আবদু, যখন কোন বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া বলে কিংবা বাইরেও বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন বান্দা বলে প্রেজ বি টু আল্লাহ, হি ইজ দ্য সাস্টেইনার অফ দ্য ওয়ার্ল্ডস, আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, যিনি তামাম জাহানের পালনকারী। সুবহানাল্লাহ। লালন পালনকারী এ কথা যখন বলে তখন আল্লাহ তাআলা তার জবাব দিয়ে বলে ক্বাল আল্লাহু তাআলা, তখন আল্লাহ বলতে থাকেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছেন। এই পৃথিবীতে কোনো কিছু চাইতে হলে প্রথমে তার প্রশংসা করতে হয়, ঠিক কিনা? আপনি এমপি সাহেবের কাছে একটা দরখাস্ত লিখবেন, আপনার বাড়ির দরজায় একটা কালভার্ট দরকার, স্কুলে একটা বিল্ডিং দরকার, আপনার ইউনিয়নে 10টা টিউবওয়েল দরকার। আপনি লিখবেন বরাবর মাননীয় এমপি মহোদয়, আসসালামু আলাইকুম, আমরা অমুক এলাকাবাসী আপনার একান্ত ভক্তবৃন্দ, আপনাকে ছাড়া আমরা কিছুই বুঝি নাই, আমরা কত কষ্ট সহ্য করেছি আপনার জন্য, আপনি আমাদের মহান নেতা, আমরা গর্বিত আপনি আমাদের এলাকার সন্তান হিসাবে আপনি যে এই মুহূর্তে সংসদে প্রতিনিধিত্ব করছেন, এই জন্য আমরা গর্বিত। আপনার সৎ নেতৃত্বের সাথে সাথে আমাদের উন্নয়ন হোক, যেন বাংলাদেশের অন্যান্য এমপিরাও অনুসরণ করতে পারে, সেই রকম নেতৃত্ব আমরা পেয়েছি বিদায় আমরা নিজেদেরকেও ধন্য মনে করছি। সব পাম্পট্টি প্রথমে দিতে হয়, ঠিক কিনা বলেন? প্রশংসা করতে হয়। এই প্রশংসা আল্লাহও পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আল্লাহ তাআলা প্রশংসা পছন্দ করে না? আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহার প্রথম শব্দ কি? আলহামদুলিল্লাহ। মানুষের প্রত্যেকটা জীবনের প্রতিটা প্রহরের প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। দিনের শুরুতে আমরা যখন উঠি তখন আমরা কি পড়ি? কিভাবে পড়েন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। পড়েন কিনা? তার কি বললেন? আল্লাহ, যিনি সমস্ত প্রশংসাই আল্লাহর জন্য, যিনি আমাকে মৃত্যু থেকে জীবন্ত করেছেন এবং একদিন তার কাছেই ফিরে যেতে হবে। তাহলে বান্দা, আমাদের দেশে মানুষ যে জন্ম দিবস কিংবা জন্মবার্ষিকী পালন করে, আরে মানুষের তো প্রত্যেক দিনই জন্মবার্ষিকী। আমি তো মরা ছিলাম, মৃত্যু থেকে আমার আল্লাহ আমাকে রাতে
মৃত্যু ছিলাম আমি, তারপর আল্লাহ আমাকে জীবিত করেছেন। আমার প্রত্যেক দিনই জন্মবার্ষিকী, ঠিক জন্মদিন, ঠিক না? আমার প্রত্যেক দিনই কি জন্মদিন। আমরা প্রশংসা করি আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রশংসা করতে গিয়ে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তুই আমার প্রশংসা করো। দুনিয়ায় ভাত খেয়ে, কোনো খাবার খেয়েও আমরা কি পড়ি? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এরপরে আমরা আবার চলে যাই কোথায়? জান্নাতের মধ্যে বান্দা আলহামদুলিল্লাহ পড়বে, তাহিয়াতুহুম ফিহা সালামুন ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমান ইল্লা কিলান সালামান সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের মধ্যে শুধু সালাম শুনতে পাবে। হুর গেলেমান আর ফেরেশতারা জান্নাতীদেরকে সালাম দিবে, সালাম দিবে। আর শেষবারে খুশি হয়ে আমার বান্দা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুধু নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ না, কোন নিয়ামত পেয়ে আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করব। আমার আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মনে রাখবা, যদি নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো তাহলে নিয়ামত আরো বাড়াইয়া দেব, আর যদি অস্বীকার করো তাহলে আমি কঠিন শাস্তি দেব। তাহলে আমরা নিয়ামত পেয়ে কি বলবো বলেন তো? আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোনো বান্দা আলহামদুলিল্লাহ পড়ে, যখন কোনো বান্দি আলহামদুলিল্লাহ বলে, তখন আল্লাহ ডাক দিয়া বলে, আমার আল্লাহ আমার বান্দা আমার প্রশংসা করেছে। হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বান্দা বলে আর রহমানির রহিম, ক্বাল আল্লাহু তাআলা আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার প্রশংসার পাশাপাশি আমার গুণগান গেয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আব্দি। কাদের সাথে বলে? ফেরেশতাদের সাথে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ফেরেশতাদের সাথে যে আমার বান্দা এইটা বলেছে, আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার গুণ কীর্তন গেয়েছে। যখন বান্দা বলে ওয়াইদা ক্বালা মালিকি ইয়াউমিদ্দিন ক্বালা মাজ্জাদানি আব্দি, যখন বান্দা বলে আল্লাহ তাআলা তুমি হচ্ছ বিচার দিবসের অধিপতি, হিসাব ঘোষণার দিনের অধিপতি, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা আমার শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছে। সুবহানাল্লাহ, কি চমৎকার আল্লাহর সাথে বান্দার কথোপকথন, কি মজার একটা জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী এরপর আবার বলেন ফাইদা ক্বালা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ক্বালা হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। আল্লাহর নবী বলেন, শোনো, আমার বান্দা বলল আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, এই জায়গায় আমার বান্দা আর আমার মধ্যে একটা কন্টাক্ট হয়ে রইল। আমার বান্দাকে আমি কি দেব তাই এখন কিন্তু বলবো না। সুবহানাল্লাহ, আমার বান্দাকে কত দেব, কত কিছু দেব এখন বলবো না, ওয়েট করে, এটা তোমাদেরকে জানাবো না আমি যে কি দেব আমার বান্দাদেরকে। সুবহানাল্লাহ বলেন। বান্দা এরপর বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই কথা যখন বান্দা বলে ক্বালা হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা আর আমার মধ্যে যত কথা হলো সব কিছু আমার বান্দাকে দিয়ে আমি ধন্য করে দেব। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বান্দার এমন কথোপকথন আমরা যেন নতুন করে সুন্দর করে ধারণ করে রাখতে পারি, সেই জন্য আল্লাহর কাছে কামনা করে আজকের আলোচনা একেবারে মূল কথায় প্রবেশ করছি। আপনারা সূরা ফাতিহা সবাই জানেন তো? আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম।
বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, পড়েন আমার সাথে সবাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। অর্থ হচ্ছে প্রশংসার যাবতীয় দিক ও বিভাগ কেবলমাত্র আল্লাহর জন্যই নিবেদিত, যিনি তামাম জাহানের রব, লালন পালনকারী। তিনি পরম করুণাময়, অতীব মেহেরবান। হিসাব প্রকাশ দিবসের মহান একচ্ছত্র মালিকানা কেবল তারই জন্য। হে আমাদের রব আল্লাহ, আমরা কেবলমাত্র আপনারই ইবাদত করি, শুধুমাত্র আপনারই সাহায্য ভিক্ষা চাই। আমাদেরকে প্রতিষ্ঠিত সরল সঠিক নির্ভুল পথ প্রদর্শন করুন, এমন পথ যে পথ অনুসরণ করার কারণে আপনার নেয়ামতে ধন্য হয়েছে মানুষেরা, সেই পথে আপনি আমাদেরকে পরিচালিত করুন। এমন পথের পথিক আমাদেরকে আপনি বানাবেন না, যেই পথে চলার কারণে মানুষ গোমরাহ হয়ে গেছে, কিংবা হয়ে গেছে তারা আপনার গজবের মধ্যে নিপতিত। ওই পথের পথিক আপনি আমাদেরকে বানাবেন না। একথা বলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আমিন। আমিন শব্দের অর্থ আল্লাহ তুমি কবুল করো। সুতরাং আমরাও বলবো আমিন। সূরা ফাতিহার শেষে আমিন বলা সুন্নাহ। আমিন বলা কি সুন্নত। আসুন আস্তে করে আমরা বাড়ির দিকে রওনা করি, নাকি কোরআনের দিকে আসব? কোরআনের দিকে আসব। সূরা ফাতিহা, এটাকে বলা হয় উম্মুল কোরআন। কি বলা হয় বলেন তো দেখি? উম্মুল কোরআন মানে হচ্ছে কোরআনের মা। অর্থাৎ এই যত কোরআনের বাকি যত কথা আছে, সব কথা যেন এই সূরা ফাতিহার মধ্য থেকে বের হয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে মাঝে মধ্যে হেরা পাহাড়ে গমন করতেন। আপনারা জানেন, আমরা একথা বহুবার শুনেছি। আল্লাহর নবী আসমান থেকে ডাক শুনতেন, ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ। এভাবে আসমান থেকে কে যেন ডাক দিচ্ছে। আল্লাহর নবী বলেন, তখন আমি আসমানের দিকে তাকাতাম। আসমানের দিকে তাকিয়ে দেখতাম সূরাতুল ফাতিহা নূরের আলোয় ঝলমল করতেছে অক্ষরগুলো। নবুয়ত পাওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সূরা ফাতিহা দেখিয়েছেন। সুতরাং সূরা ফাতিহা হচ্ছে, এক সাহাবী নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করব, কিন্তু আমার তো কোনো মোহরানা দেওয়ার মতো অর্থ নাই। আল্লাহর নবী বলেন, তুমি কোরআনের কোনো অংশ কি মুখস্থ করতে পেরেছো? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ফাতিহা মুখস্থ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের পরম এক সুন্দরীর সাথে তার বিয়ে হয়ে গেল। বিয়ে পড়িয়ে দিয়ে বললেন, তুমি এই মেয়েটাকে সূরা ফাতিহা শিখাই দিও। সুবহানাল্লাহ। দেখেছেন? তাহলে বোঝা যাচ্ছে সূরা ফাতিহাটা কি রকম, কত মর্যাদাপূর্ণ সূরা। আরো অনেক কথা আছে। প্রথমে আসুন আমরা প্রশংসা শুরু করছি কাকে দিয়ে? আল্লাহর প্রশংসা। বিগত 18টা বছর একটানা একজন মরা নেতার নামে যত প্রশংসা করলো তার দলের লোকেরা। একজন মরা নেতা
আর একজন রং হেডেড নেত্রীর যত প্রশংসা করলো তার দলের লোকেরা, পার্টির কর্মীরা, আর যত মূর্তি বানালো, প্রশংসা করতে গিয়ে রাস্তাঘাট, বিল্ডিং, কালভার্ট, ব্রিজ, যত নাম তারা দিয়েছে, যতবার তার কর্মীরা এই নামটা উচ্চারণ করত মিথ্যা প্রশংসায়, যদি তার 100 ভাগের 1 ভাগও আল্লাহর নাম উচ্চারণ করত, তাহলে প্রত্যেকে আল্লাহর ওলি হয়ে যেতে পারত। যেই দিন বলেছি আলহামদুলিল্লাহ, সেই দিন অন্য কারো প্রশংসা এমন করা যাবে না যেটা আল্লাহর সাথে শিরকের পর্যায়ে পৌঁছে যায়। ঠিক না বলেন? এই কথাটা এই সূরাটার মধ্যে আছে, খুব মন দিয়ে শুনতে হবে কথাগুলো। মনে হয় যেন সূরা ফাতিহা আপনি নতুন শুনতেছেন। এবার খেয়াল করুন, আলহামদু, হামদ শব্দের অর্থ হলো প্রশংসা, আর শুকরিয়া শব্দের অর্থ হলো কৃতজ্ঞতা। আমি আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের ভাই কার বাসায় যেন খাইলাম, গিয়াসউদ্দিন ভাইয়ের বাসায়। আসলেই ভাবি খুব ভালো রান্না করেছেন, আন্তরিকতার সাথে খাওয়ালেন, আপনারা এত মায়া করলেন, এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু এর অর্থ এই নয় যে আমরা আল্লাহর প্রশংসা করব, আপনাদেরও প্রশংসার সাথে চালাই দেব। মানলাম ইয়াশকুরিন নাসা ফালাম ইয়াশকুরিল্লাহ, যেই ব্যক্তি বান্দার শুকরিয়া জ্ঞাপন করে না, সে আল্লাহরও শুকরিয়া জ্ঞাপন করে না। আল্লাহ কোরআনের মধ্যে বলছে, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, তোমরা আল্লাহরও শুকরিয়া করো, মা বাবারও শুকরিয়া করো, কিন্তু প্রশংসাটা হতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, প্রশংসা একমাত্র আমার। বাবাকেও প্রশংসা করতে গিয়ে আল্লাহর পর্যায়ে নেওয়া যাবে না। বাবা, আপনি যদি আমার বাবা না হতেন তাহলে এই দুনিয়ায় আমার আশাই হতো না, কারণ তোমার মতো বাবা ছাড়াও তো দুনিয়ায় আল্লাহ বহু মানুষ তৈরি করে। তোমার বাপকে বাদ দিলে বাকি সন্তানরা কি অন্য বাবা দ্বারা হয়নি? হয়েছে। বাপ ছাড়াও তো আল্লাহ দুনিয়ায় সন্তান প্রেরণ করেছেন। নাম বলেন তো কোন নবীর? হযরত ঈসা আলাইহিস সালামের। সুতরাং বুঝতে হবে যে প্রশংসার জায়গাটা, হায়রে আল্লাহ, মুরিদেরা প্রশংসা করে, ওলিয়ে কামেল, মাহবুবে সোমানি, কুতুবে রব্বানি, হাদিয়ে দাওরান, মুজাদ্দিদে জামান, কামেলে মুকাম্মিল, এই যুগের শ্রেষ্ঠতম হাদি, হাদিয়ে জামান হযরত কুতকুতি পীর সাহেব কিবলা মাক্কুজি। আহা, ঠিক কিনা বলেন? মাদ্দা জিল্লাহুল আলী, কত প্রশংসা। আর পীর প্রশংসা শুনে বলে, বাংলাদেশে কম পীর দেখেছি, আছে কিছু হক্কানি পীর মাশায়েখ, যে বাবা এত প্রশংসা করিস না, আমি আল্লাহর সবচেয়ে গুনাহগার এক গোলাম। ঠিক না বলেন? এমনটা হওয়া উচিত। আচ্ছা বলেন তো দেখি, একটা জিনিস আপনাদেরকে ভুলটা ধরাইয়া দেই, দেখি বোঝেন কিনা। কুমিল্লার মানুষ তো ব্রেন পরিষ্কার, এটা আমি বুঝি, অল্প বললে বুঝে ফেলাইবেন। যেমন ওলিয়ে কামেল, উনি হলেন কামেলে অলিদের একেবারে সর্বোচ্চ পর্যায়ে, কামেল অলি। এটা বলতেছে কে? মুরিদ বলতেছে, গোশক মুরিদ বলতেছে। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, যেমন আমার হার্ট খুব ভালো আছে, এটা কি আপনি বুঝবেন না ডাক্তার বুঝবে? যেন তেন ডাক্তার না, ভালো ডাক্তার? ভালো ডাক্তার। যখন ভালো ডাক্তার, ডাক্তারের মধ্যেও ভালো ডাক্তার যখন এনজিওগ্রাম বা অন্য কোনো উপায় বলে যে আপনার হার্ট খুব সুন্দর আছে, কোনো টেনশন করবেন না, তাহলে বলুন তো দেখি, উনি আমার চেয়ে অভিজ্ঞ নাকি উনি আমার চেয়ে মূর্খ? অভিজ্ঞ। অর্থাৎ আমার হার্ট কেমন সেইটা বলতেছেন যেই ডাক্তার, সেই ডাক্তার, আমি তো রুগী। আমি কি রুগী? যিনি বলতেছেন খুব ভালো হার্ট, তাহলে বোঝা যায় উনি, আমি, আমার চেয়ে উনি কি অভিজ্ঞ। তাহলে এখন উনি যে কামেল, এটা কিন্তু কোন পীর কোনদিন বলে নাই আমি কামেল পীর, বলে কিন্তু বুঝছে কে? মুরিদে। তাহলে এর মধ্যে আসলে পীর হওয়ার উপযুক্ত কে বড়, পীর সাহেব নাকি মুরিদে? কারণ মুরিদ বুঝা ফেলাইছে যে উনি কামেল, তাহলে বোঝার জন্য যোগ্যতা তো আরো বড় দরকার। কথা বোঝা, উনি কত বড় কামেল যে ওনার পীর কামেল হয়েছিল বুঝা ফেলাইছে। তাহলে পীর কামেল নাকি মুরিদ কামেল বড়? আমার দেশের পীরেরা বাতাসে ওড়ে না, মুরিদেরা উড়ায়। কি এক আজীব দেশ আমাদের, যেখানে গান গায়,
আল্লাহর ধন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের দান খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। তাহলে আল্লাহটা দেশে কারে? রাসূলরে দিয়ে আল্লাহ কি হয়ে গেছে? গায়েব হয়ে গেছে। আল্লাহর নাই, আল্লাহ গায়েবের জায়গায়। এর আগে আল্লাহর দ্বারা জিনিস কিছু ছিল, এটা দিয়ে গেছে কারে? তাহলে এখন আল্লাহর কাছে কোনো জিনিস আছে না রাসূলের কাছে আছে? আল্লাহ কাছে সব। আর আল্লাহ বলতেছেন আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ ধনী, তোরা সব ভিক্ষুকের দল, ভিক্ষুকের বাচ্চা ভিক্ষুক। অথচ গানের মধ্যে আসছে কি আল্লাহর দান রাসূলকে দিয়ে গেলেন আল্লাহ গায়েবে। আবার রাসূলেরটাও রাসূল রাখে নাই, সেই রাসূলের দান আবু বকর পায় নাই, ওমর পায় নাই, উসমান পায় নাই, আলী পায় নাই, হাসান হুসাইন পায় নাই, ফাতেমা পায় নাই, খাব্বাব খুবাইব বিলাল আরাদ পায় নাই। তা পাইছে কে? আবার একেবারে এই আজ থেকে মাত্র 400 বছর আগে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ পেয়ে গেছে, মাঝখানে কেউ পায় নাই। এরপরে সব মাল জমা হয়েছে খাজার কাছে, আর এই খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহর কাছে যাইয়ে কিছু পাইলে কেউ আর কোনোদিন খালি ফেরে না। নবীর কাছেও খালি, কারণ ওখানে চাইলে কিছু হয় না। আল্লাহর কাছেও মাল নাই, চাইয়ে কোনো লাভ নেই। এখন যদি কিছু পাইতে যাও খাজার কাছে চলে যাও। এর চেয়ে বড় শিরক, এর চেয়ে বড় আযীব কথা পৃথিবীতে আর কে কইবে? অথচ বাংলার মানুষ তাদের গান শোনার জন্য, এই বক্তাদের ওয়াজ শোনার জন্য দলে দলে গিয়া মারামারি, কিলাকিলি আর গাঞ্জা টানে। ঠিক কিনা? কি আজীব! ঈমান আনার জন্য মাহফিল সাজানো ছিল, আজকে মাহফিল গুলো ঈমান ধ্বংস করার একটা কারখানায়, আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। অথচ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নবীর বংশধর, সাহাবীদের সিলসিলায় জীবন জিন্দেগি। তিনি এসে তো পীর হতে চাননি, তিনি ছিলেন পীর। রাজা পৃথ্বীরাজের বিরুদ্ধে 4 লক্ষাধিক সৈন্যের মোকাবেলা করে তিনি এই ভারতে আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন করেছিলেন। তিনি পীর ছিলেন না, তিনি ছিলেন পীর। মরার পরে তার মাজারটা হিন্দুরা মাজারে পরিণত করে, তারপর এটাকে সিজদার জায়গায় বানাইয়া কোটি কোটি মুসলমানের ঈমান ধ্বংস করে মুশরিকে পরিণত করার কারখানায় পরিণত করেছে। হিন্দুরা ভারতে মসজিদ ভাঙে, বাবরি মসজিদ ভাঙে, মিনার কুতুব ভাঙার আয়োজন করে, কিন্তু মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর মাজার ভাঙে না। তার কারণ এটার পেছনে হিন্দু সরকারদের মদদ আছে। এখানে কোনো মুসলমান একবার সিজদা করলে সে তার মুসলমান থাকে না, সে মুশরিক হয়ে যায়। এই জন্য এইটা করে লালন করে রাখতেছে। গান বানিয়েছে, প্রশংসা কারে কয়? প্রশংসা করছে এইভাবে, খোদাকে না দেখতে পাইয়া তোমায় দেখতে পাই, তুমি আমার আল্লাহ রসুল, তুমি কাবা ঘর, মাইজ ভান্ডারে বসে আছো নামে দেলোয়ার। দেখছেন আল্লাহরে বাদ দিয়া কয় খোদাকে তো দেখি না, তোমাকে দেখি। পীরকে বলতেছে মুরিদ, তুমি আমার আল্লাহ। কে বলছে? মুরিদ। কাকে বলছে? পীরকে। ভালো করে শুনুন, দুলালপুরের দুলালেরা, বুড়া দুলাল, গুড়া দুলাল, মধ্যম বয়সী দুলাল আর দুলালি, সবাই শোনো, ঈমানটা তাজা করো। এই সূরা ফাতিহার তাফসীর যদি 5 দিন ব্যাপী হয়, একটু একটু করে বলতে বলতে একটা জায়গায় যাওয়া সম্ভব। আমরা আশা করি আগামী বছরে মাহফিল কমপক্ষে 2 দিন হবে ইনশাআল্লাহ। বলেন পারা যাবে না? ধারাবাহিক তাফসীর হবে। এই শুরু হলো, একবারে গোটা কোরআন একদিন তাফসীর শেষ হবে। উদ্যোগ নেওয়া হোক, বলেন আমিন। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আসবে সেদিন আবার। এবার খেয়াল করুন, বলতেছে খোদাকে না দেখতে পাইয়া তোমায় দেখতে পাই, তুমি আমার আল্লাহ, তুমি আমার রসুল, তুমিই কাবা ঘর। পীরকে বলতেছে তুমি আল্লাহ, তুমি রসুল, তুমি কাবা ঘর। আপনারা বলেন এরপর কোন মুমিনের ঈমান থাকে? এই মাহফিল আজ সফল হবে যারা পীর পূজারী, যারা মাজার পূজারী। আমার পাশে একজন আলেম বসা ছিলেন, তিনিও পীর। তিনি কি সিজদা নেন? তিনি কোন মুরিদের পা আগাইয়া দিয়ে বলেন যে তুই আমার সুমা দে? তিনি কি কোনো কবর পূজা করেন? কোন কবরকে পূজা করতে বলেন?
এরা হক্কানি পীর। আমি হক্কানি পীরের বিরুদ্ধে কথা বলছি না, ভণ্ডদের বিরুদ্ধে আমি কথা বলছি। আর এই বছরে পরীক্ষা হবে কারা ভণ্ড পীর আর কারা হক্কানি পীর। হক্কানি পীর যারা সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে আল্লাহর কোরআনের পতাকা বিজয় অর্জন করার মাধ্যমে সংসদে কোরআনের পার্লামেন্ট বানানোর জন্য, ভণ্ডরা এখনো বাইরে পড়ে আছে, ঠিক কিনা বলেন? তবে তারাও চলে আসবে। আশা করি সবাই চলে আসবে কোরআনের পথে, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, তাদের গানের আরেকটা কলি আমি বলি, দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দাও আমার কলবের ভেতরে। এটা গানটা অনেকে জানে নাকি? দয়াল বাবা কেবলা কাবা। কেবলা কাবা মানে তুমি কাবারও কেবলা, তুমি শুধু কেবলা না। আমাদের কেবলা কোন দিকে? আমাদের কেবলার নাম কি? বাইতুল্লাহ। কেবলাতান তার দোহা, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কেবলা নির্ধারণ করে দিলাম বাইতুল্লাহকে, ঠিক না? বাইতুল্লাহ থেকে আমরা পূর্ব দিকে, এই জন্য বাইতুল্লাহ পশ্চিম দিকে হয়, পশ্চিম দিকে। যারা বাইতুল্লাহ থেকে উত্তর দিকে তারা নামাজ পড়ে দক্ষিণ দিকে। যেমন আমরা যখন মদিনায় যাই হজ উমরা করতে গিয়ে, তখন আমরা নামাজ পড়ি কোন দিকে ফিরে? দক্ষিণ দিকে, কারণ আমাদের বাইতুল্লাহ হলো মূল উদ্দেশ্য, পূর্ব পশ্চিম মূল উদ্দেশ্য না। তারা বলতেছে দয়াল বাবা কেবলা কাবা, তুমি হচ্ছে কাবারও কেবলা। ওই যে কেবলা আছে কাবা, তার চেয়েও তুমি হলো বড় কেবলা, এই জন্য তোমার দিকে ফিরে আমরা সিজদা করি। নাউজুবিল্লাহ বলেন। এরপরে তারা আবার বানাইছে যে শোনো দরবারি ভাই, হজ করিতে মোরা মাইজ ভান্ডারে যায়। তারা হজ করতে যায় কোথায়? মাইজ ভান্ডারে। কি বানালো? মাইজ ভান্ডারে গেলে পরে আল্লাহ নবী দেখতে পাই, শোনো দরবারি ভাই, হজ করিতে মোরা মাইজ ভান্ডারে যায়। হজ করতে যায় কোথায়? মাইজ ভান্ডারে। আহা, মাইজ ভান্ডার কোথায়? চট্টগ্রামে নাকি? গেল এইটা। মৃত্যুর সময় আপনি যেন ঈমান নিয়ে মরতে না পারেন, সেজন্য তারা আরেকটা সিলসিলা বানাইছে। মৃত্যুর সময় আল্লাহ নবী বলেছেন কালেমার তালকিন দিবে, মৃত্যু ব্যক্তি যেন শুনে কালেমা পড়ে ঈমান নিয়ে মৃত্যু হতে পারে। যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য আল্লাহ তাআলা জান্নাত নসিব করে দিবেন। এজন্য মৃত্যু মুমূর্ষ ব্যক্তির পাশে বসে আমরা কালেমা পড়ি, তাই না? অথবা সূরা ইয়াসিন পড়ি, আমরা দোয়া কালাম পড়ি, যাতে করে ওই ব্যক্তির মৃত্যুটা আসানের সাথে হয়। কিন্তু সেখানে তারা বলছে মরণকালে ঢোলবাসি বাজাইও তরিকার ভাইও, মরণকালে ঢোলবাসি বাজাইও। ঢোলবাসি বাজাইবে মৃত্যুর সময়। এর পরের কথা আরো জটিল। কলেমা কালামও ভাই কোনো কিছু দরকার নাই। কলেমা মানে তো লা ইলাহা ইল্লাল্লাহ, আর কালাম মানে কি? কোরআন। কলেমাও দরকার নাই, কালামও দরকার নাই। কলেমা কালামও ভাই কোনো কিছু দরকার নাই। মুর্শিদ কেবলার গুণ কীর্তি গাইও তরিকার ভাইও, মরণকালে ঢোলবাসি বাজাইও। নাউজুবিল্লাহ। এই গান তারা বানাইছে। আমরা চিন্তা করুন তাদের আকীদা। যখন কোনো ব্যক্তি মারা যায়, মারার পরে কবরস্থানে রাখলে তার পীর এসে মুনকার নেকিরের সওয়ালের জবাব সহ সুপারিশ করে জান্নাতে টান দিয়ে নিয়ে যাবে। আজকের আলোচনা খুব জটিল, মন দিয়ে শুনতে হবে, হৃদয়ে গ্রথিত করতে হবে। ঈমান শেষ হয়ে যাচ্ছে, হামদ চলে যাচ্ছে অন্য জায়গায়। আল্লাহ তাআলার ব্যতীত অন্য কাউকে হামদ করলে ওই ব্যক্তি শিরকে লিপ্ত হয়ে যায়, ঠিক না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব, রবের জন্য সমস্ত প্রশংসা, যিনি তামাম জাহানের পানলেওয়ালা আল্লাহ। সুবহানাল্লাহ। লিল্লাহ মানে কি? আল্লাহর জন্য। আলহামদু, এই আলিফ লামটা হচ্ছে ইস্তেগরাকি বলা হয় নাহু সরফের ভাষায়। যত প্রশংসা আছে, এই জন্য আমি অনুবাদে করেছি যাবতীয় সকল প্রশংসা আল্লাহ। যাবতীয় বলার পর
আর সকল লাগে না। এরপর আমি মনে হয় বলেছিলাম যাবতীয় প্রশংসা হবে একমাত্র কার জন্য? আলহামদুলিল্লাহ। কেউ যদি একবার বলে আলহামদুলিল্লাহ লিখতে 8টা অক্ষর, কয়টা? আরো জোরে। আল্লাহ নবী বলেছেন যখন কোনো বান্দা সুখে দুঃখে আনন্দ বেদনায় খেয়ে না খেয়ে যখন কোনো বান্দা বলে আলহামদুলিল্লাহ, সাথে সাথে আল্লাহ খুশি হইয়া ওই বান্দার জন্য 8 প্রকার জান্নাত। জান্নাত কয় প্রকার? আলহামদুলিল্লাহ লিখতে অক্ষর কয়টা? 8টা। যত জান্নাত আছে 8 প্রকার। আদন, খুল, নাইম, মাওয়া, দারুসালাম, দারুল করার, দারুল মাকাম, ফেরদাউস, এই 8 প্রকার জান্নাতের সমস্ত দরজাগুলো ওই বান্দা আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ তার জন্য খুলে দেয়। বান্দা যেই দরজা দিয়ে ইচ্ছে কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করতে পারবে। আমার ভাইরা, কেউ আলহামদুলিল্লাহ পড়তেছে, কোরমা, পোলাও, ফিন্নি, জর্দা, কাবাব, স্বামী কাবাব, ফালুদা, রেজালা, কালিয়া, কোপ্তা, শেষবারে মিষ্টান্ন খায়, এরপরে আঙ্গুর ফল, বেদানা, আপেল, আনারস, এই রকম হাজার রকমের ফল ফলাদি খায়, মিষ্টি খায়। তারপর একটা তোয়ালের মধ্যে হাত মুছে আর বলে আলহামদুলিল্লাহ। আর একজনে দেখবেন পান্তা ভাত, মরিচ পোড়া, একটা ডিমের অর্ধেক ভাজি করা, স্ত্রী সকালবেলা দিয়েছে, খেয়ে একটা সিরা গামছার মধ্যে হাত মুছে আর বলে আলহামদুলিল্লাহ। দুনিয়ার জীবনে কিছু পার্থক্য থাকলেও জান্নাতের জীবনে কোনো পার্থক্য নয়, দুইজনই জান্নাতি। কিন্তু যদি কোনো ধনী মানুষ খাওয়ার পরে হাত মুছে আর কয় খাওয়াটার টেস্ট হইছে দারুণ, ঝালটা আর একটু কম হইলে ভালোই হইতো, হয় কপাল পোড়া। কারণ প্রত্যেকটা খাবারের জবাব আল্লাহ তার কাছ থেকে নিয়ে নেবেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ তাআলা প্রশংসার না করার কারণে ওর যত নেয়ামত খেয়েছে সব নেয়ামতের হিসাব আল্লাহ নিয়ে ছাড়বেন। আর খাবার শেষে যদি মুখটা মুছত আর হাতটা মুছে যদি বলতে, আল্লাহ এই পৃথিবীতে কত মানুষ আছে যারা এক প্রকার খাবার পায় না, তুমি আমাকে মাছ কেনার তৌফিক দিলা, সবজি কেনার তৌফিক দিলা, গোশত কেনার তৌফিক দিলা, আল্লাহ তাআলা তুমি আমাকে 5 আইটেমের ভর্তা খাওয়ার তৌফিক দিলা, রব্বুল আলামিন তুমি আমাকে খাওয়াইলা। আর কত মানুষ আছে এই খাওয়ানটুকু পায় না, এই জন্য আমি তোমার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আবার বলে আল্লাহ কত মানুষের খাওয়ন দিলা কিন্তু খাইতে পারে না। ডাক্তারের কাছে যাওয়ার পর বলে আপনার ডায়াবেটিস 18, ভাত খাইবেন 1 কাপ, মিষ্টির চারিপাশেও যাবেন না, প্রতিদিন দৌড়াইবেন 13 কিলো কইরা। এরপরে মুরগির গোশত একটা ছোট্ট পিস খাবেন, গরুর গোশত সপ্তাহে একবার, মিষ্টি খাবেন না, চারপাশেও যাবেন না, সন্ধ্যাবেলায় খাইয়া ঘুমাইয়া পড়বেন, ফজরে উঠবেন, এর মাঝখানে আপনি মোটা কোনো বিছানায় শুইতে পারবেন না, সোজা একটা তক্তার উপরে বিনা বালিশে চিৎফটাং হইয়া শুইয়া থাকা লাগবে। প্রতিদিন 2 বার করে ইনসুলিন নেবেন। বলেন তো দেখি এই রকম বান্দাও দুনিয়ায় আছে না নাই? কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ শুধু খাওয়ন দিলা না, বরং খাবার নেওয়ার মতো যোগ্যতাও তুমি দান করেছো। বাংলাদেশের সবচেয়ে বড় ধনী ছিলেন জহিরুল ইসলাম সাহেব, ঠিক না? আফতাব নগর আফতাব কোম্পানি, বিশাল ধনী মানুষ ছিলেন। তার খাদ্যনালীতে ক্যান্সার, প্রতি সপ্তাহে একবার করে তিনি সিঙ্গাপুর চলে যেতেন। আহারে তার চারপাশে কত খাবার, খাবারের কোনো অভাব নাই, কিন্তু তার জন্য বরাদ্দ ছিল 2 চামচ জাউ। জাউ বুঝেন? ভাত ফিন্নির মতো করে, ফিন্নির মতো করে, ভাতের মারের মতো করে নরম করে, তাও অন্য একটা পাইপ দিয়া, এরপরে তেল ভরার যে চিলুমশি আছে সেইটা দিয়ে আস্তে করে ঢেলে দিত, পাকস্থলিতে গিয়ে পড়ত। 1 সপ্তাহ বসে যতটুকু খাইতেন সেইটা আবার অন্য একটা মেশিন দিয়ে 1 সপ্তাহ পর যাইয়া সিঙ্গাপুর থেকে সিরিঞ্জ দিয়া টাইনা ওইটাকে ফেলে দিয়ে দিত। এরপরে আবার 1 সপ্তাহের একটা পলিথিন দিয়ে দিত পেটের মধ্যে, একটা রাবারের কিছু, ওইটা আবার জমা হতো, শক্তি যোগান দিত অন্যান্য ঔষধ দ্বারা। আমার ভাইরা, এমন একটা জীবন তো আল্লাহ আমাকে দেন নাই, আপনাকে দেন নাই। এই জন্য আওয়াজ করে একবার সবাই পড়ি আলহামদুলিল্লাহ।
মাঝে মাঝে হাসপাতালে যাবেন, হাসপাতালে রোগীদের অবস্থা দেখতে যাবেন। পঙ্গু হাসপাতালে গিয়ে দেখবেন কারো হাত নাই, কারো পা নাই, কারো শিরোধারা ভেঙে গেছে, কারো কোমর ভেঙে গেছে, কারো কোমরের হাড্ডিটা ভেঙে গেছে, বাটিটা ভেঙে গেছে, কারো হাড়টা বাঁকা হয়ে পড়ে আছে টান টান হয়ে। 10 কেজি ওজনে ইট তার পায়ের মধ্যে লাগাইয়া ঝুলাইয়া রেখেছে, 5 কেজি ওজনেরটা মাথার উপর দিয়া খাটের ওই পাশে ফালাই রাখছে, হাত পা টান টান করে আছে। শুয়ে থাকতে থাকতে পিঠ পর্যন্ত পচে গেছে, পচন ধরে গেছে, পোকা হয়ে গেছে। আবার মাঝে মাঝে নিউরো সায়েন্স হাসপাতালে যাবেন, গিয়ে দেখবেন কত মানুষ স্ট্রোক করে, মুখ দিয়ে গড়গড় আওয়াজ হচ্ছে, চোখ খুলে তাকায় না। 3 মাস 4 মাস 5 মাস হয়ে গেছে। সন্তানগুলো শুধুমাত্র পাশে বসে কান্না করে, কিন্তু জীবনটা তার বের হয় নাই। ক্যান্সার হাসপাতালে যাবেন, মাঝে মধ্যে গিয়ে দেখবেন কত মানুষ ক্যান্সারে পড়ে আছে। জিহ্বার মধ্যে ক্যান্সার, গলার মধ্যে ক্যান্সার, খাদ্যনালীতে ক্যান্সার, পাকস্থলীতে ক্যান্সার, লাংসের মধ্যে ক্যান্সার, কারো পিত্তথলির মধ্যে ক্যান্সার, কারো ব্রেইনের মধ্যে ক্যান্সার, কারো রক্তের মধ্যে ব্লাড ক্যান্সার, কারো হাড়ের মধ্যে বোন ক্যান্সার। আল্লাহ ক্যান্সার থেকে আমাকে বাঁচাইলেন, আল্লাহ রব্বুল আলামিন স্ট্রোক থেকে আমাকে বাঁচাইলেন, আল্লাহ আমাকে পঙ্গুত্ব বরণ থেকে বাঁচাইয়া দিলেন। সব কিছু থেকে যেই আল্লাহ আমাকে আপনাকে সেভ করে মসজিদে যাওয়ার সুযোগ করে দিলেন, মাহফিলে আসার জন্য ব্যবস্থা করে দিলেন, সুন্দর একটা জীবন দিলেন, সন্তান দিলেন, স্ত্রী দিলেন, ভালো মন্দ বোঝার জন্য যোগ্যতা দিলেন। এখনো পর্যন্ত হাসপাতালে আল্লাহ পাঠায় নাই, কোরআনের ময়দানে পাঠাইয়া দিয়েছেন। ওই আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য আরেকবার চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আল্লাহর নবী বলেন, যখন কোন বান্দা আমার নেয়ামত পাইয়া কয় আলহামদুলিল্লাহ, সাথে সাথে আমার বান্দার আমলনামায় এত বেশি নেকি দেয়া হয়। আমার নবীজি বলেছেন, আল্লাহ তাআলার এই তরফ থেকেই তো নবী বলেছেন। আল্লাহর নবী বলেন, যখন কোনো বান্দা মন থেকে বলে আলহামদুলিল্লাহ, সাথে সাথে মিজানের পাল্লাটা ভারী হয়ে যায়, নেকের পাল্লা নিচের দিকে নেমে আসে, বদের পাল্লা হালকা হয়ে যায়। বলি আলহামদুলিল্লাহ। কত শুকরিয়া আদায় করব। এখনো আমি অক্সিজেন নিচ্ছি, এই মুহূর্তে কত মানুষকে কৃত্রিম অক্সিজেন দিয়ে রাখা হচ্ছে, অথচ আমি বুক ভরা অক্সিজেন নিচ্ছি। হযরতে মুসা আলাইহিস সালামের সময় মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন। কার সাথে? মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। আপনারা জানেন কিনা? মুসা তাকলিমা, আল্লাহ তাআলার সাথে তাকে বলাই হয় কালিমুল্লাহ, আল্লাহর সাথে তিনি কথা বলতেন। মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতে চান। পথিমধ্যে দুইটা প্রজাতির সাথে, দুই জাতের সাথে দেখা হয়ে গেল। প্রথমে দেখা হয়ে গেছে একদল হাঁসের সাথে। ইসরায়েলি রেওয়ায়েত, মরু অঞ্চল, পানি না হলে প্রাণী বাঁচানো মুশকিল। 2 মাস পর্যন্ত কোনো বৃষ্টি নাই। হাঁসগুলা ডাক দিয়া বলতেছে, মুসা পয়গম্বর, আপনি তো আল্লাহর সাথে কথা বলবেন, একটু জিজ্ঞেস করবেন আল্লাহ কবে পানি দেবে, বৃষ্টি কবে আসবে। বৃষ্টি আসলে পোকামাকড়গুলো বালু এবং মাটির ভেতর থেকে বের হয়ে আসে, আমাদের খাবার হয়। অপরদিকে আমরা ঘাস পাতা খাইয়া বাঁচি, শরীরটা ভালো থাকে, আমরা শুকাইয়া যাচ্ছি। কবে আল্লাহ বৃষ্টি দেবেন একটু জেনে আসবেন, আমরা ধৈর্য ধারণ করব। মুসা পয়গম্বর বললেন, হ্যাঁ বলবো। কিছু দূর যাওয়ার পরে একজন মানুষ উলাঙ্গ, পরনে কাপড়টুকু পর্যন্ত নাই, মরুর মধ্যে বালু সরাইয়া তার মধ্যে আসন করে কোমর পর্যন্ত বালু দিয়ে ঢেকে আছে।
3-4 বেলা পর্যন্ত খাবার নাই, খুব কষ্টে জীবন। মুসা পয়গম্বরকে ডেকে বলল, মুসা গো, ও আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, কবে আল্লাহ তাআলা আমার বিপদ আপদ কাটাইয়া দিয়ে আমাকে স্বাবলম্বী করবে, আল্লাহকে একটু জিজ্ঞেস করো। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে জিজ্ঞেস করেন, আল্লাহ তুমি তো জানো হাঁসের দল আমাকে জিজ্ঞেস করেছে, আবার এই বস্ত্রহীন ব্যক্তি আমাকে জিজ্ঞেস করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা কমপক্ষে আরো 6 মাস পরে বৃষ্টি আসবে, হাঁসের দলকে জানাইয়া দিও। আর যেই ব্যক্তি কাপড় নাই পরনে, গায়ে জামা নাই, বালু দিয়ে ঢেকে তার লজ্জা নিবারণ করেছে, ওই ব্যক্তিকে বইল সে যেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করে। কি করবে? শুকরিয়া আদায় করবে। প্রথমে দেখা হয়ে গেছে ওই কার সাথে, শেষে যে সে প্রথমে দেখা হবে এখন ফেরার পথে। মুসা পয়গম্বর যাচ্ছেন, পেছন থেকে ডাক দেয় আল্লাহর পয়গম্বর, মুসা একটু দাঁড়াও, আমার কথা কি আল্লাহকে জিজ্ঞেস করেছিলে, আমার দুঃখের কথা কি আল্লাহকে বলছো? মুসা পয়গম্বর বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি যেন আল্লাহর শুকরিয়া আদায় করো। লোকটা একটু রাগান্বিত হয়ে মন খারাপ করে বলল, পেটে নাই খাবার, পরনে নাই কাপড়, এই অবস্থায় কিসের শুকরিয়া আদায় করব? এ কথা বলার সাথে সাথে বাতাস এসে বালুগুলো উড়াইয়া নিয়ে গেছে। বালুটাও কার? তুমি যেই পেটে ক্ষুধার্ত, ওই পেটটা বানাইয়া দিয়েছেন কে? যেই জবান দিয়া আল্লাহর কাছে নালিশ করতে বললাম, জানতে চাইলা সেই জবানটাও কে দিয়েছে? আমার খাইছো আমার পড়ছো বান্দা, আমার খাইছো আমার পড়ছো, করছো না ফারমানি, আমার হুকুম তারক করছো, ভালো মন্দ জানি। অতএব আল্লাহর প্রশংসা করতে যা আছে আলহামদুলিল্লাহ বলেন, যা আছে বাড়াই দিবেন কে? আল্লাহ। বালুগুলা উড়ে গেল, হাই হাই করে লোকটা চিত হয়ে পড়ে যাচ্ছে, আবার বালুগুলা টেনে দেয় কিন্তু বাতাসে সব উড়াই নিয়ে যায়। একটু পরেই মুসা পয়গম্বর যখন পার হচ্ছিলেন হাঁসের দলের কিনার দিয়া, হাঁসগুলো আল্লাহর পয়গম্বরের কাছে জানতে চায়, কারণ নবীগণ অন্যান্য প্রাণীর ভাষাও বুঝতেন। হাঁস বলতেছে, মুসা গো, আমাদের আল্লাহ কি বলেছেন একটু বলো। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, আর 6 মাস পর তোমাদের জন্য আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করবেন, ধৈর্য ধারণ করতে বলেছেন। হাঁসগুলো তাদের মুখটা খুলে দুইটা ঠোঁট নাড়াইয়া বলে, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহর জন্য প্রশংসা হোক না 6 মাস পর। আমার আল্লাহ খুশি হইয়া যদি 6 মাস পরেও পানি দেয়, সেটাই আমাদের জন্য যথেষ্ট। তার কারণ আমরা তো আর পানি পাই না, যদি আল্লাহ না দেন আমরা তো কিছুই পাই না। হযরতে মুসা আলাইহিস সালাম দেখলেন হাঁসগুলো ঠোঁট উঁচু করে আলহামদুলিল্লাহ বলবে, ঠোঁট দুইটা একত্র করার আগ মুহূর্তে ঘন কালো মেঘ আকাশে জমা হয়েছে। মুসা পয়গম্বর হাঁসের পাল থেকে কিছু দূর যেতে না যেতে প্রচুর বৃষ্টিতে মরুভূমি ভিজে যাচ্ছে। মুসা পয়গম্বর আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ ও আমার মালিক, তুমি না বলছো 6 মাস পরে বৃষ্টি দেবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কুন ফায়াকুনের মালিক, বলছিলাম 6 মাস পরে, কিন্তু আমার হাঁসগুলো যেইভাবে আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো, যেভাবে তারা আমাকে শুকরিয়া জ্ঞাপন করলো, আমি আল্লাহ ওদের উপর খুশি হইয়া এখনই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানি দিলাম, ওদের জন্য আমি আল্লাহ বৃষ্টি নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং প্রশংসা করা, এটা বড় মন না হলে প্রশংসা করা যায় না, মানুষের কৃতজ্ঞতাও আদায় করা যায় না যদি সে বড় মনের না হয়। যারা ক্ষুদ্র মনের অধিকারী তারা ভালো কাজেরও প্রশংসা করতে পারে না। এক লোক আমাদের এলাকার বাস্তব ওয়াজ করি শোনেন, নাম ছিল তার আসগর আলী, বিয়া করছে 3 খান, খায় ভিক্ষা করে। তো খুব তার হলো অভ্যাস হলো
সে খুব বেশি মানে তাড়াহুড়ো করে, খুব তাড়াহুড়ো, ধৈর্য নাই মোটেও, কিন্তু এক টাকরা যুবকের মতো। বয়স হয়ে গেছিল তার তখন প্রায় ৬০-৬৫ বছর, কিন্তু পৌষ মাস মাঘ মাস নাই, গায়ে একটা কিচ্ছু পরতো না, শুধুমাত্র একটা লুঙ্গি পরতো আর বড় একটা এই যে মাছ ধরে না এইরকম একটা খারই, আমাদের এলাকায় বলে, আপনাদের এলাকায় কি বলে, মাছ ধৈর্য যে রাখে ডুলা, ইয়েস, এই ডুলা এইরকম একটা বানাই দিছে, এইটার মধ্যে হাত ঢুকাইয়া তারপর যায় বাড়িতে গিয়া, কান্দের মধ্যে একটা গামছা। এত শক্তিশালী মানুষ, গোসল করত শীতের দিনে সমানে, মানুষটা ছিল কালো, তেল ফোটা দিলে বাইয়া পড়তো দেখতে, এখন আমার চোখের সামনে দেখতেছি তারে। তখন আমার বয়স বেশি না, মনে হয় কত 4-5 মতো পরি মনে হয়। সে এত তাড়াহুড়া করার কারণে আমাদের বরিশালের ভাষায় তাড়াহুড়া যারা করে ওই তাড়াহুড়াকে বলে গরজ, অত গরজ দেখাইস না, তাই নাম আসলে আজগর, সেইখান থেকে হইছে আজগর আলী, নাম হয়ে গেছে গরজ আলী। তাড়াহুড়া করার কারণে নাম হয়ে গেছে কি গরজ আলী। গরজ বুঝছেন, আপনাদের পরিবেশে বোঝেন গরজ আলী, তা আমরা সবাই গরজ আলী বলে ডাকতাম। তো সে গরজ আলী ভিক্ষা চাইতো, আমার নাম গরজ আলী, ভিক্ষা দেবা তাড়াতাড়ি, আমার ভিক্ষা আমারে দেবে, এত দেরি করো কেন? এলাকায় ঢুকছে মানে, কোনো বাড়িতে ঢুকছে মানে ওই বাড়ির মহিলাদেরকে পুরা মানে আউলিয়ে লইতে, এমন একটা অবস্থা। ধান যদি থাকতো, চাল, তারে যে চাল দিত তার মধ্যে ধান থাকতো, বাটি ফেরত। আমি ভিক্ষুক মনে করতে পারি, আমি অত খয়রাতি না, আমি ভিক্ষা করতে পারি কিন্তু আমি খয়রাতি না। এই যে চাউলের মধ্যে ধান আছে, আমার বিবিরা এই ধান বাচ্চা রান্দা দেবে, আমার এই কষ্ট আমি তারে দিতে পারি না, তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কি মনে করছেন আপনি তালে আছেন? তার 3 বউ, কেউ ভিক্ষা দেশে বাটি বইরা, তার ধানের মধ্যে চালের মধ্যে 2 একটা ধান থাকতে পারে না ভাই? পারে, কিন্তু এই ধান আলা চাউল সে নেবে না, পাল্টাইয়া দাও, না হয় এই ধান বাচ্চা তুমি দাও, আমার বউ করে ধান বাঁচামো কষ্ট করাইয়া, কিন্তু আমি বেচতে পাবো না, চিন্তায় অস্থির। তাকে খাওয়াইয়া কেউ কোনোদিন সুনাম করতে পারত না। আমাদের এলাকায় এক লোক সৌদি আরব থেকে আসছে, আবুল কাশেম সাহেব। উনি আসার পরে, উনিও ছোটবেলায় তো দেখে গেছে, তাই না, ছোটবেলা থেকে দেখতেছে। এক পর্যায়ে কায়দা মতো খাওয়াইছে, বড় কাতলের মাথা, ইলিশ মাছ, বড় মুরগির রান, দুমসি, সিনা, এগুলো কলিজা সহ, গরুর গোশত খাইতে পারতো, ন্যূনতম 1.5 কেজি চাউলের ভাত খাইতে পারতে গরজালে। তারে কেউ কাজে রাখতো না, কাজ কইরা পারতো না সে। এক পর্যায়ে খাওয়া দাওয়া করাই, কোনো খাওয়ায় ভিক্ষুক মানুষ যাইতো, মানুষের বাড়িতে মানুষ মারা গেলে, এখনো তো গ্রামে প্রচলন আছে, রোজা খোলানের খাওয়া আছে, ঈদের দিনের খাওয়া আছে, খায় ঠিকই, কিন্তু সুনাম করাইতে পারে না কেউ। এক পর্যায়ে আমাদেরকে দিয়ে দিছে, দরজায় দাঁড় করে, আমরা ছোট মানুষ, কাশেম ভাই বলতেছিল, কাশেম চাচা বলতাম, চাচাই বলছে যে জিজ্ঞেস করবা খাওয়া কেমন হয়েছে। খাওয়ান দাওয়ানের পরে ওয়ান টাইম সেই টিফিন ক্যারিয়ার বাড়াই ভইরা, তারপর মাছ গোশত তার 3 বউয়ের জন্য দিয়ে দিছে। যাওয়ার সময় গরজ আলী যেন বদনাম করতে না পারে যে এতক্ষণ ভিক্ষা করলে আরো 200 টাকা পাইতাম, ভালো খাইয়ে হইবে কি, এই যে বদনাম না করতে পারে, এই জন্য কসকসায় 100 টাকার 5টা নোটও দিয়ে দিছে। পান বানাইয়া খাওয়াই নাই, শুধু 5-6টা পান ভাজ কইরা কাশেম চাচাই দিয়ে দিছে, ভাই দোয়া করিস, বদনাম করিস না। শেষ পর্যন্ত লোকটা যাচ্ছে, আমরা আবার তালবে আলিমরা রাস্তায় দাঁড়ানো, গরজ আলী, হ্যাঁ খাইলে কেমন, কইস না, জীবনে খাই নাই। তারপর ভালো হইছে, যেমন রান্না, বেশি ঝাল দেয় নাই, তোমরা তো জানো আমি ঝাল খাইতে পারি না, ডাক্তার কইছে ঝাল কম খাইতে হবে। তারপর এরপরে হাজি সাহেব এই দেখ আতর দিয়ে দিছে, আমার রুমাল দিয়ে দিছে, এরপরে পাঞ্জাবি দিছে, জায়নামাজ দিছে, এই দেখো খাবারও দিয়ে দিছে বিবিদের জন্য, বেশ ভালো, পান দিয়ে দিছে। এরপর এই তোরা টানটন দিস না, দেখ এই দেখ আমার টাকাও দিছে, কোষের মধ্যে থেকে, কোষ বুঝেন, লঙ্গির বাস খুললে 500 টাকাও দেখাইছে, 1 2 3 4 5টা নোট 100 টাকা। তাহলে সব মিলে ঠিক আছে তো, সব ভালো হয়েছে তো, হয় ভালো হয়েছে।
আমাদের মধ্যে ইমাম নামের এক ছেলে ছিল ওই 3 নম্বরে, আমি জিজ্ঞেসি খুব ভালো হয়েছে, ও মাঝখানে যে জিজ্ঞেস করছে জাহাঙ্গীর, ওই কয় ভালো হয়েছে, আর যখন ইমাম জিজ্ঞেস করছে তখন কয় ভালো হয়েছে কিন্তু এত ভালো ভালো না, এত ভালো ভালো না। আমাদের দেশে কিছু মানুষ আছে এই রকম অবস্থা, ওরা দুর্নীতি করে না, চুরি করে না, নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, স্ত্রীরে পর্দায় চালায়, জনগণের মাল আত্মসাৎ করে না, দিনের জন্য জীবন দেয়, রক্ত দেয়, ওরা সব কিছু ভালো, কিন্তু এরপরেও বলে কি এত ভালো। এরা সব আসগর আলী গ্রুপের সদস্য। যেটা ভালো সেটা বলতে হবে। আপনি ভালোকে ভালো বললে আপনাকে ভালো করে দিবেন কে? আল্লাহ। একটু প্রশংসা করেন না। একটা মানুষের সব দোষ থাকে না রে ভাই, অনেক গুণ থাকে। অতএব আমরা দোষটাকে না বলে গুণটাকে বেশি বলার চেষ্টা করব, তাহলে মানুষ গুণান্বিত হওয়ার চেষ্টা করবে। আমরা কেন যেন ন্যারো মাইন্ডেড হয়ে যাচ্ছি, আমরা খুঁজে খুঁজে দোষ নাই যার তাকে দোষ দেয়। আল্লামা সাইদি সাহেবের কোনো দোষ ছিল না, তিনি দর্শনকারী ছিলেন না, মানুষের বাড়ি আগুন দিয়ে পোড়ান নাই, ৭১ সালে তিনি মানুষকে হত্যা করেন নাই, কোনো মানুষের বাড়ি তিনি চুরি করেন নাই, কোনো হিন্দুদের বাড়ি তিনি লুট করেন নাই। এরপরও বানাইয়া বানাইয়া নামদারি মুসলমান কিছু শাসক, আইনজীবী, প্রশাসন আর সাক্ষীরা মিলে মিলে তাকে দোষী সাব্যস্ত করে দিয়েছে। আজকেও যদি নির্দোষদের কেউ দোষী করে তাহলে কেন ২৪ জুলাই বিপ্লব হলো? অতএব যারা এখন এই কাজগুলো করে নিঃসন্দেহে ওরা হচ্ছে ওই আওয়ামী লীগের প্রেতাত্মা। অনেক কাজ এক এক করে আওয়ামী লীগের জালেমদের দিকে ফিরে যাচ্ছে, এরাও তার মধ্যে বর্তমানে শুনতে পাচ্ছি মাহফিলের সিজনে নির্বাচনকে অজুহাত করে মাহফিলগুলো বন্ধ করতে হবে, অথবা প্রস্তাব করা হয়েছে থানার অনুমতি নিয়ে করা লাগবে। এটা তো আওয়ামী লীগের দুঃশাসনের কাজ, ঠিক না বলেন? মাহফিল করার জন্য অনুমতি লাগবে, এটা বাংলাদেশে যদি করা হয় তাহলে মনে রাখতে হবে প্রশাসন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেপথ্যে যারা আছে উলামায়ে কেরাম, আপনি মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করবেন না প্লিজ, তাহলে আল্লাহর রহমত উঠে যাবে। ঠিক তার পাশাপাশি যদি এই কাজগুলো করা হয় তাহলে মনে রাখবেন আলেমদের জন্য মসজিদের খুতবা আছে, বিভিন্ন জায়গা আছে, তাহলে যেই কথাগুলো আলেমগণ বলতেন জাতির জন্য, কল্যাণের জন্য, মানুষের ইমানের জন্য, তাহজিব তামাদ্দুনের জন্য, এটা যদি বন্ধের কোনো ব্যবস্থা যদি উদ্যোগ গ্রহণ করা হয় তাহলে বাংলাদেশের ওলামায়ে কেরাম যদি উল্টাপাল্টা যদি তাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করে, বলা শুরু করে, সেই জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আলেমদের মুখ বন্ধ করতে যায়েন না, কারণ আলেমগণ সবাইকে ভালোবাসেন। আলেমগণ আছে বলেই মানুষ এতটুকুন ভালো আছে, এতটুকুন ভালো থাকার নেপথ্যে কাজ করছে পীর বা শায়েখ, তাবলীগ, উলামা, বক্তা এবং মসজিদের খতিব সাহেবান, ঠিক না বলেন? আমাদের দেশে যেই ছেলেটি মদ খায় না, উনি কি সরকারের ভয়ে খায় না, পুলিশের ভয়ে খায় না, নাকি আল্লাহর ভয়ে খায় না? আল্লাহর ভয়টা তারে শিখিয়েছে কে? আলেম ওলামা। আশা করি এইরকম ভুল আমাদের অন্তর্বর্তীকালীন সরকার করবেন না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব কাকে বলে? আলম শব্দ এক বচন। আলম, পৃথিবীটা একটা আলম, সূর্য একটা আলম, চন্দ্র একটা আলম, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, বুধ, শুক্র, ভালকান, এগুলো একটা আলম। শুধু তাই না, আসমান একটা আলম, জান্নাত একটা আলম, জাহান্নাম একটা আলম। সব আলমকে এক জায়গায় করলে যা হয় বহু বচন হইল আলামিন। আমার ভাইয়েরা খেয়াল করুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে সিদরাতুল মুনতাহায় যখন গেলেন তখন তিনি দেখতে পেলেন লক্ষ লক্ষ নয়, কোটি কোটি, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন উট যাচ্ছে, প্রত্যেকের পিঠের মধ্যে একটা করে বাক্স। জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, জিবরাইল বলো দেখি এইগুলো কি?
বলল যে ইয়া রাসূলুল্লাহ, এই উটগুলো যাচ্ছে। বলে কোত্থেকে শুরু হয়েছে? বলে কোথার থেকে শুরু আর কোথায় যায় আমি জানি না, আমি শুধু আল্লাহকে একদিন জিজ্ঞেস করেছিলাম, আল্লাহ এই উটগুলো কি? বললো এক একটা জগৎ এক একটা উটের পিঠে বহন করে উটগুলো যাচ্ছে। এই জগৎ মানে পৃথিবী বহন করছে না, পৃথিবীর মানচিত্রটা বহন করছে হয়তো, অথবা পৃথিবীর মেমোরিটা সে বহন করে যাচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞেস করেন এটা কতগুলো হবে? বললো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 500টা ডানা দিয়েছেন। কত? 500 ডানা দিয়েছেন। আমি 2টা ডানায় যদি ভর করি মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, পৃথিবীর সূর্য উদয় স্থল থেকে অস্ত স্থল পর্যন্ত যেতে চোখের পলকে চলে যায়। আমি একবার 500টা ডানায় পুরা ভর দিয়েছিলাম এর মাথা এবং শুরুটা দেখার জন্য। আমি ওখানে গিয়েও দেখেছি এখনো পর্যন্ত কত বাকি আছে তার শেষ নাই। আমি যতই পাখা ঝাপটাই মনে হচ্ছে তার চেয়েও আরো বেশি বেড়ে যাচ্ছে লাইন। আমি শুরু থেকে নিয়ে দেখতেছি এই রকম পৃথিবীটার এই রকম জগৎ বহন করতেছে। প্রাণী জগৎ আছে, সৌর জগৎ আছে, আছে এর মধ্যে বৃক্ষ জগৎ আছে, পানি সম্পদ জগৎ আছে, কীটপতঙ্গ জগৎ আছে। আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করি যখন, তখন আমরা পুরোপুরি বলি আলহামদুলিল্লাহ রব্বিল। যত জগৎ আছে সব জগতের স্রষ্টা কে? আল্লাহ রব্বুল আলামিন। ঠিক এই কোরআনকে নাজিল করে বললেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা এই কোরআনটা যখন পড়বে তখন শুধুমাত্র দুনিয়া সম্বন্ধে তোমাদের জ্ঞান হবে না, বরং সমস্ত জগৎ সম্বন্ধে তোমরা জানতে পারবে। ইন্নুহু ইল্লা যিকরুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এটা সমগ্র জগৎকে জানার জন্য, সেটা সৌর জগৎ হোক, নৃজগৎ হোক, ভূতত্ত্ব হোক, সেটা তোমার জীবন জগৎ হোক, প্রাণী জগৎ হোক, সেটা জুলজি হোক, বায়োলজি হোক, বোটানি হোক, ভূগোল হোক, যা আছে সব যদি জানতে চাও তাহলে এই কোরআনের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সব জগৎ সম্বন্ধে জ্ঞান দিয়ে ভরপুর করে দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন এবার আবার বললেন, নবী তোমাকে আমি আল্লাহ প্রেরণ করেছি এমন একজন সত্তা হিসাবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি তোমাকে পাঠিয়েছি, আমি যত জগৎ তৈরি করেছি সেই জগৎ এর জ্ঞান দিয়ে আমি আল্লাহ কোরআন পাঠিয়েছি। আর যত জগৎ আছে সব জগতের জন্য তুমি হচ্ছে রহমত। তাহলে রব্বুল আলামিন, যিকরুল আলামিন, রহমাতুল্লিল আলামিন। রব, রব কারে কয়? রব শব্দের 7টা অর্থ। কয়টা? রব শব্দের অর্থ লালন পালনকারী, রব শব্দের অর্থ হুকুমদাতা, রব শব্দের অর্থ বিধানদাতা, রব শব্দের অর্থ আইনদাতা, রব শব্দের অর্থ চাওয়ার আগে যার কাছে পাওয়া যায়। আত-তারবিবুন মাজদার থেকে যখন আসবে, আমার দরকার আমার মাও বোঝে নাই, বাবাও বোঝে নাই, পৃথিবীর কোনো ডাক্তার কোনো সরকার বোঝে নাই, আমার কি প্রয়োজন যিনি বুঝে আগেই আমাকে দিয়ে দেন, তার নাম হইল রব। সুবহানাল্লাহ। তার নাম কি? রব। আল্লাহ রব্বুল আলামিনের জন্য আমরা যখন রুহের জগতে ছিলাম তখন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করেছেন, আলাস্তু বিরব্বিকুম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের মহান রব? আল্লাহ আলাস্তু বি আল্লাহিকুম এটাও বলেন নাই, আলাস্তু বি খালিকিকুম এটাও বলেন নাই। আল্লাহ জি আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের রব? আমি কি তোমাদের মহান রব নই? কলু বালা, তখন আমরা বলছিলাম কি, অবশ্যই আল্লাহ তুমি আমাদের রব। এই যে তিনি আমাদের রব, আল্লাহ যে আমাদের বিধানদাতা, আল্লাহ আমাদের লালন পালনকারী, আল্লাহ আমাদের হুকুমদাতা, আইনদাতা, এটা যেন ভুলে না যায় সেই জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়ায় নামাজ দিলেন। প্রত্যেক নবীর উপরে নামাজ ছিল ফরজ, প্রত্যেক নবীর উম্মতের উপর নামাজ ছিল ফরজ। ওয়াক্ত আলাদা হলেও নামাজ পড়ার ধরন ভিন্ন হতে পারে, কিন্তু নামাজ ছিল সব নবীর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, আমি কি তোমাদের মহান রব নই? এই জন্য আমরা প্রতি রাকাতে
কমপক্ষে 11 বার করে রব শব্দটা উচ্চারণ করি, যেন ওই যে কলু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব, এইটা যেন স্বীকৃতি দিতে পারি। এই জন্য নামাজের মধ্যে আল্লাহু আকবার বলার পরে প্রথমেই বলি আলহামদুলিল্লাহ রব্বিল, এখানে রবকে আল্লাহ। সুবহানা রব্বিয়াল আযীম কয়বার? 3 বার বলি। একান্ত জরুরি হলে একবার, খুব তাড়াহুড়া হলে কমপক্ষে রব বলি। সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে আমরা বলি রব্বানা লাকাল হামদ, রব বলি, ঠিক কিনা? এরপরে আবার আমরা বলি সুবহানা রব্বিয়াল আ'লা, বলি কিনা? সেজদার মধ্যে 2 বার 6 বার, 3 6 বার কমপক্ষে, অর্থাৎ মোট 11 বার আমরা প্রত্যেক রাকাতে সবচেয়ে বেশি যেই শব্দটা উচ্চারণ করি তার নাম রব, ঠিক না? এবারে আমাকে আপনাকে যখন জানাজা করে নিয়ে যাওয়া হয় কবরের দিকে, তখন আমরা বলি আল্লাহু রব্বি, আল্লাহু রব্বি, এই কথা বলি কিনা? এবার কবরের মধ্যে রেখে দেয়া হলো, যার যার মতো সবাই চলে গেল। বলুন তো দেখি, আমরা যখন কবরের মধ্যে থাকব তখন আমাদেরকে 3টা কোশ্চেন করা হবে। তার প্রথম যেই প্রশ্ন, সেই প্রশ্নটা কি? মান রব্বুকা, আমার রব্বুক, কে তোমার রব? আমার ভাইয়েরা, খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটা সুন্দর করে বললেন, তাহলে দুনিয়ায় আসার আগে রব, নামাজের মধ্যে রব, কবরে নেওয়ার সময় রব, কবরের প্রথম প্রশ্ন কি? রব। এবার খেয়াল করুন, পৃথিবীর সবচেয়ে বড় স্বৈর শাসক কে? অনেকে বলবেন হাসিনা, এটা তো লেডিটা, জেন্টস এইটা ছিল, সেইটার নাম কি? ফেরাউন। ফেরাউন ফেরাউন কি করলো জানেন? সে যখন সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে গেল, সে যখন মনে করলো এখন পৃথিবীতে আমি সর্বে সর্বা, আমার উপরে আর কেউ নাই, নাউজুবিল্লাহ, আমার উপরে আর কেউ নাই। সাথে সাথে হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ওয়া ক্বালা ফিরআউনু আনা রাব্বুকুমুল আ'লা। আল্লাহু আকবার। আমি মুসাকে বললাম, তুমি চলে যাও ফেরাউনের কাছে, কারণ সে সীমা লঙ্ঘনকারী হয়ে গেছে। সে নিজে নিজে আইন বানাইয়া জনগণের উপর চাপাইয়া দিতে মানতে বাধ্য করে, আর তার আইন যে মানে না তার উপরেই সে পীড়ন করে। সুতরাং যাও, সেখানে তুমি তার বিরুদ্ধে লড়াই করতে চলে যাও। সাথে সাথে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ফেরাউন তাগুতি দাবি হলো, তাগুত হয়েছে এই কারণে সে নিজে নিজে রব দাবি করেছে। কি দাবি করেছে? আনা রব্বুকুমুল আ'লা। মুসা আলাইহিস সালাম যখন চলে গেলেন ফেরাউনের কাছে, আল্লাহু আকবার কয় না? মুসা আলাইহিস সালাম যাচ্ছেন, যাওয়ার সময় বললেন, আল্লাহ আমার তো একটু ভয় করে, তুমি আমার রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়াইয়া দাও। কি বাড়াবে? কারণ তাগুতের মোকাবেলায় দরকার কি? আরো জোরে বলেন, কি দরকার? জ্ঞান মানে মেধা দরকার। তাগুত যারা, তাদেরকে অস্ত্র দিয়ে আপনি মোকাবেলা করতে পারবেন না, তাদের বিরুদ্ধে মিছিল করে আপনি তাদের মোকাবেলা করতে পারবেন না। জনশক্তি জড়ো করে আপনি মোকাবেলা করে 1 মিনিটের মধ্যে উড়াইয়ে দেবে সব। এরা তাগুত, মানুষের প্রতি তাদের কোনো মূল্য নাই, ক্ষমতাই তাদের একমাত্র সম্পদ, ঠিক না? একমাত্র টার্গেটই তাদের ক্ষমতাই। তাগুতকে আপনি দমাইতে পারবেন না যতক্ষণ না আপনি মেধা দিয়ে মোকাবেলা না করবেন। এই জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কি চাইলেন? রব্বি জিদনি ইলমা। আর বর্তমান আমার দেশের পালাতক তাগুতকে মোকাবেলা করার জন্য স্লোগানটা ছিল কোটা না মেধা। খেয়াল করেছেন আপনারা? মেধা, এর মানে ফেরাউনের রাষ্ট্রে আদাল্লা ফেরাউনু কওমাহু আমা হাদা, ফেরাউন তার জাতির লোককে জ্ঞানহীন করে দিয়েছিল, চরিত্রহীন করে দিয়েছিল, জাতিকে ভালো কিছু সত্য পথের দিশা দেয় নাই ফেরাউন।
তার কারণ রাষ্ট্র ক্ষমতায় এই রকম মূর্খরা, সন্ত্রাসীরা, স্বৈর শাসকরা থাকতে চাইলে ওই জাতিকে শিক্ষা মুক্ত করে দিতে হয়। কিন্তু আমার জাতির মধ্যে এক শ্রেণীর জাতি যারা দিনপন্থী, তাদেরকে ছাত্র সংগঠন, পীর মাশায়েখ, তাবলীগ, এরকম বিভিন্ন ওয়াজ মাহফিল এবং বিভিন্ন রকমের ইন্টারনেটের যুগে তারা দ্বীনের কিছু শিক্ষা পেয়েছেন বিদায় অন্যভাবে তারা জ্ঞান অর্জন করার মাধ্যমে একদল জ্ঞানী শিক্ষার্থী তৈরি হয়েছে যারা কোটার চেয়ে মেধাকে বেশি প্রায়োরিটি দিয়েছে। মেধা থাকে কোন জায়গায় মানুষের? বুকে না মাথায়? এই জন্য 24-এর গণ অভ্যুত্থানে যারা আন্দোলন করেছে এক পর্যায়ে তাদেরকে মাথায় গুলি করার জন্য নির্দেশ ছিল। এই কারণে বেশি হত্যা হয়েছে। সর্বশেষ হত্যার শিকার আমাদের ওসমান হাদি। ওরা টার্গেট করেছে, বুকে গুলি করে নাই, পেটে গুলি করে নাই, পায়ে গুলি করে নাই, ডাইরেক্ট মাথায় গুলি করেছে। এর মানে মেধাটাকে ওরা নষ্ট করে দিতে চায়। এখনো নন মেধাবীরা, যারা এখনো মেধাহীন একটি জাতি দেখতে চায় বাংলাদেশকে, ভারতের করত রাজ্য যারা বানাচ্ছে, তারা এখনো মেধাবীদের গুলি করছে মাথার মধ্যে, ঠিক না বলেন? সম্মানিত বন্ধুগণ, একজন হাদি মাথায় গুলি করে নিঃশেষ করে দিতে চেয়েছে। মনে রাখতে হবে, একজন হাদি নয়, বাংলাদেশে লক্ষ লক্ষ হাদি ওই 24-এর গণ অভ্যুত্থানে জীবন আল্লাহর হাতে দিয়ে তারপর ময়দানে নেমেছিল। আমি ভারত সরকারকে বলবো, বাংলাদেশের প্রতি আপনাদের যে চরম ঘৃণা, প্রতিশোধস্পৃহা, তার বড় প্রমাণ এত বড় খুনি অপরাধী একজন পলাতক শাসককে আপনারা আশ্রয় দিয়েছেন, যা বিশ্বে অন্য কোন রাষ্ট্রে তাকে আশ্রয় দেয় নাই। শুধু তাই না, ওখানে বসে বাংলাদেশে যারা ওই হতাশ লীগের যারা আছে তাদেরকে এখনো সে ফায়েজ দিচ্ছে, অস্ত্র নাও, যা লাগে দিয়ে হামলা করো। নাম পড়বে বিএনপি মারা গেলে জামাতের দোষ, জামাত মারা গেলে বিএনপির দোষ। এজন্য হাত জোর করে বলি, জামাত বিএনপি প্লিজ থামুন, একে অন্যের বিরোধিতা করতে থামুন, থামুন, থামুন। তার কারণ দুই দলে মারামারি করবে, দুই দলে কথা বলে মাঝখানে গুলি করবে ওরা, ওদেরকে আপনি দেখবেন না। ফলে একজন মারা গেলে আরেকজন দোষী হবে, ময়দানে যারা আছে তারা দোষী হবে। এই কথাই বাবু ওদেরকে কানে দিচ্ছে। আমাদের তো ব্যান্ড করিয়ে বলেছেন মার সমানে। তবে একটা কথা বলি, হাতি ঘোড়া গেল তল, ছাগল বলে কত জল। যেই ছাত্ররা, যেই মানুষেরা, যেই শিক্ষার্থীরা, যেই মেধাবীরা তোমাদের বাবুকে হটাতে সক্ষম হয়েছে, যার 3 শতাধিক এমপি সবাই ছিল তার, র্যাব ছিল তার, গোয়েন্দা তার, ডিবি তার, ডিএসবি তার, সেনাবাহিনী তার, বিমান বাহিনী তার, নৌবাহিনী তার, মেম্বার তার, চেয়ারম্যান তার, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান তার, সেক্রেটারিয়েট তার হাতে, সচিব তার হাতে, টিওনো, ডিসি, এসপি, কি নাই তার, সবই তো তার। এরপরেও যেহেতু টিকে থাকতে পারে নাই, মনে রেখো তোমার মতো 2-1টা বাদর বেশি লাফালাফি করলে তোমাকেও করুণ পরিণতির শিকার হতে হবে। ছাত্র জনতা ঘুমায় নাই, আবার জাগতে হবে দেশ রক্ষার জন্য। তোমরা তোমাদের সেই শক্তিগুলো নিয়ে ময়দানে আরেকবার ঝাঁপিয়ে প্রয়োজন হলে বাংলার মানুষ তোমাদের সাথে থাকবে। এবার দূর থেকে শুধুমাত্র বলবে না, বরং যদি বাংলাদেশের যে কোনো ক্রাইসিসে যদি আবার সেই বিপ্লবীরা জেগে ওঠে, আমরাও আবার প্রয়োজনে বাঁশের কেল্লা নিয়ে, বাঁশের কেল্লার তিতুমিরের সেই লাঠি নিয়ে আবার ময়দানে হাজির হয়ে যাব। ফিরআউন যখন বলল আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব, আল্লাহ তাআলার কাছে বললেন রব্বি জিদনি ইলমা। সুবহানাল্লাহ। তাহলে রবের বিরুদ্ধে যারা, তারাই তাগুত। আল্লাহ তাআলা বললেন দিলাম জ্ঞান বাড়াইয়া। সুবহানাল্লাহ। তাহলে তাগুতের মোকাবেলা করতে হয় কি দিয়ে? জোরে বলেন কি দিয়ে? জ্ঞান দিয়ে। আমাদের এই নব্য তাগুতের সাথে পারে নাই কেন? তার কারণ হইলো, আমি একটা নাম নিয়ে বলি, জামাত ইসলামী যারা করেন তারা বেশিরভাগ হইল প্রবীণ নেতারা, ঠিক না? মুরব্বীরা নীতি নির্ধারণীতে। বিএনপিতে যারা আছে তারাও ওই মুরব্বীরা, এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যা বলেন। এখন ওনারা এই মুরব্বীদের সাথে পাইরা ওঠে না। মুরব্বী মুরব্বী খেলা হচ্ছে। এরা কি যে করে, এর হাতে হাতে রাষ্ট্র ক্ষমতা, এর পাশে আছে ভারত,
এর পাশে আছে মোসাদ, ইসরায়েল, এর পাশে আছে অমুক রাষ্ট্র তমুক রাষ্ট্র। রাষ্ট্র ক্ষমতা থাকার কারণে এই মুরব্বীরা যে আন্দোলনের ডাক দেয় এগুলো ওরা খাইয়া ফেলায়, 16 বছর পর্যন্ত খাইছে। কিন্তু পরবর্তী নতুন প্রজন্ম এসে তারা দেখতে পেল যে এইভাবে হবে না, নতুন একটা জোয়ার সৃষ্টি করতে হবে, যেটা হবে জ্ঞানের মাইর। আপনি দেখেন না এখন থেকে কয় লক কি জানো যে হরতাল, এরপর বলে অবরোধ, ওরা নামগুলোই আলাদা করে দিয়েছে। ওরা বলে লকডাউন, ওরা বলে কমপ্লিট শাটডাউন। খেয়াল করেছেন চিন্তার জগৎটা? 6 তারিখের প্রোগ্রাম 5 তারিখ আইনে ফেলাইছে। 6 তারিখ গেলে আমার দেশের 1 লক্ষাধিক ছাত্রকে হত্যা করা হতো। 6 তারিখের 5 তারিখ লং মার্চের জন্য 6 তারিখ না, এটা 5 তারিখ বানাই, তখনই মাথা নষ্ট হয়ে গেছে। যাই হোক, এই জ্ঞান দিয়ে লড়াই করতে হয়। একটু সামনে গিয়েই আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ রব্বিশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি। এত বড় স্বৈর শাসক যে রব দাবি করে পড়ছে, তার বিরুদ্ধে লড়াই করব, আল্লাহ বুকটা বড় সাহস দাও। আপনারা কি মনে করেন হাদিদের সাহস আছে না নাই? হাসনাতদের সাহস আছে না নাই? এই আপনাদের কুমিল্লার ছেলে হাসনাত, সারজিজ, আবু সাইদ, মুগ্ধ, মনে রাখতে হবে এদের কলিজাটা ভরা ছিল সাহস। সাহসের পাহাড় তারা, তাদেরকে কাবু করা যাবে না। ওরাই বাংলাদেশ। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ রব্বিশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি, আল্লাহ আমার কাজ সহজ কর, আমার বুকটা বড় সাহস দাও। আর নবীকে আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সদরাক। মুসা আলাইহিস সালাম তো সাহস চাই এনেছে, আর আমার নবীকে আল্লাহ বলছেন চাওয়ার আগেই কি আমি তোমার বুকে অনেক সাহস দিয়ে দেই নেই? সুবহানাল্লাহ। তাফসীর বুঝতে হলে এভাবে আরো সময় নিতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ এখনো তো ভয় করে, সাহস আছে কিন্তু কি লাগে, এখনো ভয় লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতের মধ্যে ওইটা কি? ক্বালা আসাই, আল্লাহ তাআলা এইটা একটা লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ এটা একটা লাঠি, এটাই আমি ভর দিয়ে চলি, কখনো গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে পেড়ে পেড়ে আমি আমার দুম্বা বকরিরে খাওয়াই, আরো কত কাজ করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলকিহা ইয়া মুসা, মুসা তুমি লাঠিটা হাত থেকে ফেলে দাও। মুসা কি আর ধরে রাখবে নাকি? ফেলে দেবে। ফেলে দিলেন। কার হুকুমে? আল্লাহর হুকুমে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে হায়াতুন তাসা, এটা একটা অজগর সাপ, বিশাল সাপে পরিণত হয়ে গেল। মুসা আলাইহিস সালাম এবার ভয়ে দৌড়ায় পিছনের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, লা তাখাফ, ও মুসা ভয় পেও না, খুযহা লা তাখাফ, এটাকে ধরে ফেলো, ভয় পেও না। সানুঈদুহা সিরাতাহাল উলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন লাঠিটাকে আগের মতোই বানাইয়া দেব। সাপটাকে আবার কি বানাই দেব? এখন খেয়াল করুন, আল্লাহ বললেন ছেড়ে দাও, মুসা ছেড়ে দিলেন। আবার বললেন ধরো, যত বড়ই শক্তিশালী হোক না কেন তুমি একবার ধরো, দেখবা সব পালাইছে। ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাম, আল্লাহ বলছেন ধরো, ধরতে বলছে আগে নাকি ভয় করো না বলছেন আগে? ধরতে বলছেন, রাইট। আগে যারা আন্দোলন করছে ভালো করে বুঝেন, আগে যারা আন্দোলন করেছিলেন, ধারাবাহিকভাবে কষ্ট করে জীবন দিয়েছেন যারা, কিংবা জেলে গেছে নির্যাতন সয়েছেন যারা, তারা আগে ভয় পাইছে, তারপর ধরতে চাইছে। আর এই জেনজিরা আগে ধরছে, তারপর ভয় পাইবে না না পাইবে চিন্তা করছে পরে। ঠিক কিনা বলেন? ধরবে আগে, ধরছি তো ধরছি, সাথে সাথে আল্লাহ তাআলা বলেন খুযহা, ধরো আগে, লা তাখাফ, ভয় পাইও না, আগে ধরো। এটাই বীরত্বের প্রমাণ, এটাই বীরত্বের প্রমাণ, বিপ্লবের প্রমাণ। আগে ধরো, ও তোমার মতোই মানুষ, করবে কি তোমাকে? আল্লাহু আকবার। লাঠিটাকে আগে ধরো, ভয় পাইও না মুসা, ভয় পাইও না আগে কয় নাই, আগে সাহস দেয় নাই, আগে কইছে ধর, এরপর কইছে ভয় পাইছে না। আল্লাহ কয় ভয় পাই না, আমার আর ভয় কই কি লাভ, ধরছে লাঠি, আল্লাহ কয় আগের মতো লাঠি বানাই দিলাম। আর একটু সামনে যায়, সামনে যায়, আল্লাহর কাছে ডাক দিয়া কয় আখি হারুনা হুয়া আফসাহু মিন্নি লিসানা, ও আল্লাহ গো আমি একা একা যাব, আমার ভয় করে,
তুমি সাহস দিলা, সাহস আসছে, সব ঠিক আছে, কিন্তু সাথে একজন মানুষ হইলে ভালো হয়। সুবহানাল্লাহ। রেদন আইয়ুসাদ্দিকুনি, সে আমাকে সাহায্য করবে এবং আমার কাজের সত্যায়ন করবে। আমার ভাইটা বক্তা ভালো, সুবহানাল্লাহ। আফসাহু মিন্নি লিসান, আমার চাইতে বক্তা ভালো। তাহলে যারা দিন বিজয় করতে চান, যারা একামতে দিনের কাজ করতে চান, ফিরাউনের মোকাবেলায় লড়াই করে তাগুতের বিরুদ্ধে ইসলামের বিজয় চান, তাদের পক্ষে বক্তাদের থাকতে হবে। তার কারণ ভালো বক্তা ছাড়া পাবলিকের বুঝাইয়া আপনার পক্ষে আনা সম্ভব না। এটা মুসা আলাইহিস সালাম বলছে, আপনি না বুঝলে আমি আর কি করব? বক্তাদের ডিমান্ড আছে না নাই? আছে না? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী মসজিদে নববীতে দাঁড়াইয়া খুতবা দেন। বিশ্ব নবী, আল্লাহর পয়গাম্বর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ওহী দ্বারা নিয়ন্ত্রণ, সব নবীদের নবী, তার মেম্বরের পাশে একজন বক্তার মেম্বার বানাই রাখছে। ওই বক্তার নাম হইল হাসান বিন সাবিত। সুবহানাল্লাহ পড়বেন না? কি ডিমান্ড, কি ডিমান্ড! বক্তা এটা লাগবে। নবী চিন্তা করছেন, নবীর আসছেন লাইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, তিনি আসছেন মানব রচিত মতবাদের উপরে তাগুতকে পরাজিত করে। ওয়ালাকাদ বাআতনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে পরাজিত করার জন্য নবী এসেছেন, কিন্তু নবী অনুধাবন করেছেন আমার একজন বক্তা দরকার। আল্লামা সাইদি সাহেব বাংলাদেশ ইসলামী আন্দোলনকে যেইভাবে ছড়াইয়া দিয়ে গেছেন, এই রকম 10টা সাইদি যদি সেই সময় ময়দানে থাকতো, তাহলে ইসলামী আন্দোলন 10 গুণ এগিয়ে যেত। 100 জন সাইদি থাকলে ইসলামী আন্দোলন 100 গুণ আগাত। বক্তার ডিমান্ড বিশাল। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার একটা বক্তা লাগবে, আমার ভাই তো ভালো বক্তা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো মুসা, বক্তা শুধু তোমার সাথে যাবে, ভালো খাওয়া পাইবে, হাদিয়া পাইবে, আর তোমার গুণগান গাইবে, তোমার কথা বলবে, এতে হবে না, বরং তার ডেজিগনেশন আমি আল্লাহ দিয়া দিলাম। তাহলে বোঝা যায় বক্তা হইলেই শুধু হবে না, বরং একটা ডেজিগনেশন তাকে, পদ পদবি দিয়ে নিতে হবে বক্তাকে। কথা বলেন না? বক্তা দাওয়াত দিছি, আমার পক্ষে কইয়েন, টাকা দিব 50,000, খাওন দিব ভালা, এতে হবে না। কৃতজ্ঞ থাকবো সারা জীবন, এতে হবে না, বরং তার একটা পদ পদবি দিয়া দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, তুমি তো রাসূল, তোমার ভাইকে আমি সাথে দেব, শুধুমাত্র ভাই হিসাবে এবং বক্তা হিসাবে না। এখন থেকে আমি তোমার ভাই বক্তা হারুনকে নবুয়তি দান করে দিলাম। বুঝতে পেরেছেন? আশা করি ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ বুঝবেন। বক্তাকে শুধুমাত্র বক্তা হিসাবে নেবেন না, একটি সাংগঠনিক মর্যাদা দিতে হবে, একটি পদ পদবি দিতে হবে, তাহলে সে দায়িত্বশীলতার সাথে আরো সুন্দর করে কথা বলে আপনাকে বিজয়ের দিকে নিয়ে যেতে পারবে। মুসা আলাইহিস সালাম আর একটু সামনে যান। সামনে যেতে যেতে আল্লাহরে ডাক দিয়া কয়, রব্বুল আলামিন, ভাই পাইলাম, সাহস পাইলাম, লাঠি পাইলাম, বগলের নিচে হাত দিলে আলো বের হয় তাও পাইলাম। আয় আল্লাহ গো, এত বড় একটা প্রতিষ্ঠিত শক্তি যাওয়ার সাথে সাথে যদি আমারে মাইরা ফেলায়, কারণ আমারে তো আগেই হত্যার আসামি বানাইয়া, ফেরারি বানাইয়া রাখছে, তার তো অর্ডারই আছে, আমি যেন পাইলেই মাইরা ফেলায়। এখন যাব আমি, আল্লাহ আমার কেমন কেমন জানি করে, মানবীয় দুর্বলতা নবীরও আছে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, মুসা রে, একটা বিশ্বের বড় স্বৈর শাসকের কাছে তোমারে পাঠাবো, একা একা এটা তুমি কেমনে বুঝলাম? তোমার ভাই থাকবে, তুমি থাকবা। ইন্নী আরাকুমা ওয়া আসমা। ও মুসা রে, মনে রাখো, তোমাদের দুইজনকে পাঠাইয়া আমি আল্লাহ আমার চোখ তোমাদের দিকে ফিরাইয়া নেব না, বরং আমি আল্লাহ তোমাদের দুইজনের দিকে তাকাইয়া থাকবো। আর তুমি কি বলো আর ফেরাউন কি বলে, সব কিছু আমি শুনতে থাকবো। যদি তোমার কোনো অসুবিধা হয়, আমি আল্লাহ তখন সুবিধা করার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। এই স্বৈর শাসক শেষ হয়েছে কি হয় নাই? হ্যাঁ আমার ভাইয়েরা, খেয়াল করে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, শুধুমাত্র শেষ হয় নাই, বরং শেষ হওয়ার সময়ের অবস্থাটা কেমন ছিল শোনো। আল্লাহ তাআলা বলছেন, যখন সে যাচ্ছে শেষ করার জন্য এই তাগুত রবের বিরুদ্ধে কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন,
কত বাগান বাড়ি তারা গড়েছিল অনেক দিন ক্ষমতায় থাকবে বলে। বাগান বানাইছে, গাছপালা, ঝর্ণাধারা কত প্রকার তারা বানাইছে। অজুরুইন ওয়া মাকামিন কারীম, সুরম্য বাসস্থান, শ্যামল শস্য তারা বানাইছে। দেখেন নাই গণভবন, বঙ্গভবনের চারিপাশে কি বানাইছে, কত গাছ গাছরা, তরু লতা, ফুল ফলের বাগান করছে। আমি আর নাম নাইবা নিলাম। অন্নামাতিন কানু ফিহা ফাকিহিন, আরো আনন্দ ফুর্তি করার জন্য তারা ফ্রিজের মধ্যে কত মাছ আনাজ ভইরা রাখছে। দেশি বোয়াল, কোরাল, ইলিশ, দেশি মুরগির গোশত, আস্ত খাসি, এরপরে হাঁস, রাজহাঁস, পেশি হাঁস সহ কত হাঁস, তাদের লালন পালন, আস্ত ডিমগুলো রাখছে, একেবারে বাংলাদেশি ন্যাচারাল গুলো, ঠিক না? আল্লাহ রব্বুল আলামিন বলেন, শোনো, এইগুলা তারা রেখে চলে গেল, তারা চিন্তাও করতে পারে নাই এইবার যাত্রায় তারা লোহিত সাগরে ডুবে যাবে। এর আগে বহুবার আক্রমণ করছে, সব আক্রমণে তারা বিজয় হয়েছে। তারা মনে করেছিল এইবারেও তারা বিজয় হবে, এই জন্য যাওয়ার সময় ঝর্ণা ছাইরা গেছে, বাতি জ্বালাইয়া গেছে। যেমন করে আমাদের দেশে লেডি ফেরাউনও যাওয়ার সময় তার আগে সুন্দর করে মোরগ পোলাও রান্না করে থইছে, বিজয় হবে, সোনার ছেলেরা আসবে আর খাবে। এই দিকে হাজার হাজার ছাত্রের লাশ গুম হয়ে যাবে, পুড়ে ফেলবে শাপলা চত্বরের মতো, কিংবা 28শে অক্টোবর, কিংবা ওই যে পিলখানা হত্যার মতো করে এই কাজ করবে। সেই জন্য তারা সুন্দর মোরগ পোলাও সহ হাজার রকমের রান্না বান্না করছে। পুলিশের প্রমোশন দেবে, অমুক সেনার প্রমোশন দেবে, কিন্তু মাঝখান থেকে তারা শেষ হয়ে যাবে, এটা চিন্তাও করতে পারে নাই, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফিরাউন মনে করেছিল এই যাত্রায়ও তারা বেঁচে যাবে। যখন তারা চলে গেল সাগরের কাছে, সাগরের কাছে যাওয়ার পরে তারা বলা শুরু করলো, দেখতে পাও কি তোমরা, দেখতে পেয়েছো কি তোমরা, ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসর ওয়া হাদিহিল আনহারু তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন। দিয়ে দেখতেছে কি সুন্দর, কি সুন্দর টানেলের মতো তৈরি করা, দুই পাশে পানি উঁচু হয়ে ওই দিকে যায়, মাঝখানে শুকনো রাস্তা, যেই রাস্তা দিয়ে আল্লাহ তাআলা মুসা এবং বনি ইসরায়েলকে পার করে নিয়েছেন। সুবহানাল্লাহ। وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ। সুবহানাল্লাহ। আমি নদীকে দ্বিখণ্ডিত করে তোমাদের জন্য রাস্তা দিয়ে পার করে নিলাম, আর ফেরাউনের 14 গোষ্ঠী মারলাম, যা তোমরা দেখতেছিলা। সুবহানাল্লাহ। এবার খেয়াল করুন, হযরতে মুসা আলাইহিস সালাম ওপারে উঠে গেছেন, দেখতেছেন পেছনের দিকেই ফেরাউনরা তাড়া করেছে। একটা পর্যায়ে এমন হয়ে গেল, হযরতে মুসা পয়গম্বর আলাইহিস সালাম যখন ওপারে চলে গেলেন 3 লক্ষাধিক সাথী নিয়ে, 2 লাখের উপরে সৈন্য, হাতি, ঘোড়া সব পানির নিচে সলিল সমাধি হয়ে 350 হাত গভীর নিচে পানি অ্যাক্ট হয়ে গেছে, কার হুকুমে? কিন্তু এই দুশ্মন বলতেছে, আল্লাহর দুশ্মন, ইয়া কওমি আলাইসা লি মুলকি মিসর, আমি কি মিশরের প্রেসিডেন্ট না? দেখো, ওয়াহাদিহিল আনহারু তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন, দেখো মাঝখান থেকে যে সুন্দর রাস্তা তৈরি হয়েছে, এইটা কিন্তু আমারই কুদরত, আমারই বানানো এবং আমার ক্ষমতার কারণে এইটা হয়েছে। ফসল দেন আল্লাহ, বলে না যে এটা আসছে আমাদের সরকারের কারণে। হায়াত বাড়াইয়ে থুয়ে গেছে, মনে পড়ে আপনাদের? কিন্তু নিজের হায়াত যে শেষ, সেই খবরটা নাই। আহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউন যেই দিন মরে গেল, খবর যখন মিশরে ছড়িয়ে পড়ল, তাম দুনিয়ায় যখন ছড়িয়ে পড়ল, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন, দেশের মধ্যে কেউ কান্দে নাই, আসমানেও কেউ কান্দে নাই, জমিনেও কেউ কান্না করে নাই। কার মরার দিন? ফেরাউনের মরার দিন। এমনকি কান্না করার কোনো পরিবেশও ছিল না। কুমিল্লার বাইরে কি কানছিলেন? ভাবছিলাম তার বুনটাই মনে হয় কানবে, বুইনেও কান্না করেন। ভাবছি পরের দিন মনে হয় ছেলে মেয়ে 2টা কানবে, একটু শুনবো, আনে আহারে আমার বাইরে কেমনে বাইর করে দিল দেশ থেকে। কিন্তু দেখলাম যে তার ছেলেও কান্দে নাই, মেয়েও কান্দে নাই। এখনো কি কেউ কান্দে? কান্দে না, বরং তারা সন্ত্রাসী হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। বাংলাদেশের মানুষ জানে সন্ত্রাস কিভাবে দমন করতে হয়। এবার খেয়াল করুন,
আল্লাহ তাআলা বলেন কেউ তো কান্না করে নাই, কিন্তু কি করেছে শোনো।